লিখতে হবে না, কথা শুনেন, কথা শুনলে বুঝতে যাবে, কিছু লিখতে হয় না। যেখানে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি কাজ করে ওই জায়গাগুলোকে আমরা নেটওয়ার্ক করি, মানে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয় বা রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি ব্যবহৃত হয় অথবা RF টেকনোলজি যেখানে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা নেটওয়ার্ক করি। তার মানে আপনি ওয়াইফাই চালান, এর একটা নেটওয়ার্ক, আপনি যে ব্লুটুথ চালান এটাও নেটওয়ার্ক, আপনি যে সিম চালাচ্ছেন এটাও নেটওয়ার্ক। তার মানে আপনি ওয়্যারলেসলি যেসব জিনিস কাজ করতেছেন এগুলো সবই কি আমাদের নেটওয়ার্ক। সহজ কথা, স্পেশালি আপনারা যে ক্লাস আজকে করতেছেন সেটা হচ্ছে সিমের নেটওয়ার্ক। সিমের নেটওয়ার্ক তার মানে আপনি যখন সিম ইনসার্ট করেন তখন মোবাইল ফোন আপনার সিম ক্যারিয়ার অথবা অপারেটর ডিটেক্ট করে। অ্যাকচুয়ালি প্রসেসটা কি, প্রসেসটাই আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে, ঠিক আছে? তাহলে নেটওয়ার্ক কি আমরা বুঝছি, জিনিসটা কি? এখন কাস্টমারের খুব কমন এগুলো ইস্যু যে সিম ঢোকানোর পরও ফোনের ভিতরে ক্যারিয়ারের নেটওয়ার্ক নেই অথবা ক্যারিয়ারের নামও শো করে না। ক্যারিয়ার মানে হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক অথবা রোপি অথবা এয়ারটেল। সিম ঢুকাইছেন, সে নামও শো করে না, তার নেটওয়ার্কে 12 শো করে না। নেটওয়ার্কে বাড়তে বুঝছেন যে 1 দাগ 2 দাগ 3 দাগ এরকম 5-6টা দাগ থাকে। তো এইটাকে বলি আমরা নেটওয়ার্ক ইস্যু। কোনো কাস্টমার এসে যদি আপনাকে বলে যে তার একদমই 12 শো করে না, এটাও নেটওয়ার্ক ইস্যু। কোনো কাস্টমার যদি এসে বলে যে ক্যারিয়ারও শো করে না, মানে গ্রামীণ বাংলা লিঙ্ক কোনো কিছু রেজিস্টারে হয় না, এটাও নেটওয়ার্ক ইস্যু। কথা বুঝতেছেন? কোনো কাস্টমার এসে যদি বলে যে আমার নেটওয়ার্ক আসে কিন্তু 2G আসে 4G আসে না, এটাও নেটওয়ার্ক ইস্যু। কোনো কাস্টমার যদি বলে আমার ডেটা চলে, 4Gতে ডেটা চলে বাট কল দিলে কল যায় না, কারণ কল ট্রান্সমিট হয় 2Gতে, মানে তার 4G চলে 2G চলে না। ব্যাপারটা বুঝছেন? এটাও নেটওয়ার্ক ইস্যু। ব্যাপারটা ক্লিয়ার? কোনো কাস্টমার যদি এসে বলে যে বিদেশ থেকে ফোন নিয়ে আসছি বাংলাদেশে সিম চলে না, এও নেটওয়ার্ক ইস্যু। যদি এটা সিম লক বা কান্ট্রি লক বা সিম লক বা ক্যারিয়ার লক যাই বলেন, এটাও নেটওয়ার্ক ইস্যু। ব্যাপারটা ক্লিয়ার আমরা? তো নেটওয়ার্কের বিভিন্ন ধরনের সিমটম হতে পারে, ডিপেন্ড কাস্টমার কী সমস্যা নিয়ে আসছে। এমনও হতে পারে কাস্টমার ব্ল্যাক হোল পজিশনে আছে, তারপর আপনাকে এসে বলবে আমার ফোনে নেটওয়ার্ক থাকে না, এই জায়গাটার ভিতরে নেটওয়ার্ক থাকে না, তো আপনি কি বলবেন? তখন ব্ল্যাক হোল পজিশনটা ইনশিওর হবেন। ব্ল্যাক হোল পজিশন আপনার আগে শেখানো হয়েছে, এমন কোন স্থান যেখানে নেটওয়ার্ক কনফ্লিক্ট করে, টাওয়ার কনফ্লিক্ট করে, এগুলোকে ব্ল্যাক হোল পজিশন বলে। তা আমরা নেটওয়ার্কের সিমটমগুলো মোটামুটি ক্লিয়ার হবো না কাস্টমার আসলে? মানে কি কি সিমটম? এখন ফোনের মধ্যে কি কি দেখাবে যদি নেটওয়ার্ক প্রবলেম হয়? প্রথম দেখাবে হচ্ছে ক্যারিয়ার দেখাবে না, তার মানে গ্রামীণ বাংলা লিঙ্ক কোনো কিছু রেজিস্টার্ড হবে না। 2 নম্বর হচ্ছে বার শো করবে না, বার। 3 নম্বর হচ্ছে নো সার্ভিস থাকবে। 4 নম্বর হচ্ছে সার্চিং থাকবে। 5 নম্বর হচ্ছে ইমার্জেন্সি কল লেখা থাকবে। এগুলো সবই নেটওয়ার্ক রিলেটেড ইস্যু। ব্যাপারটা ক্লিয়ার? সিম না পাওয়া আর নেটওয়ার্ক না আসা দুই জিনিস। যদি নো সিম ইন্ডিকেশন করে তারপর সিমই ডিটেক্ট করে না, এটা নেটওয়ার্ক ইস্যু না, এটা মানে সিম পায় না। ব্যাপারটা ক্লিয়ার? নো সিম যদি ডিটেক্ট করে থাকে সিম লাগানোর পরও, তাহলে সিম পায় না। ব্যাপারটা বুঝছেন? এখন বলবেন আমি শিওর হবো কেমনে স্যার আমার ফোন কি নো সিম নাকি ইমার্জেন্সি কলে পড়ে আছে, মানে নেটওয়ার্ক সমস্যা, কেমনে শিওর হবো? আপনি অলওয়েজ সেটিংয়ের ভিতর গিয়ে যেখানে হচ্ছে সিম নেটওয়ার্ক লেখা থাকে ওইখানে দেখবেন যে 2টা সিম কার্ড দেখায়, সিম 1 সিম 2, এবং সিম ঢুকালে ওখানে লেখা আসে গ্রামীণ সিম, এটা বাংলা লিঙ্ক সিম। যদি দেখেন কোনো সিমই দেখায় না, তাহলে আপনার সিমই পায় নাই আপনার। ব্যাপারটা বুঝতেছেন? ক্লিয়ার এতটুকু কথা? তাহলে আমাদের সিম নেটওয়ার্ক যখন সমস্যা হবে আমরা সার্চিং দেখবো অথবা নো সার্ভিস দেখবো অথবা ইমার্জেন্সি কল দেখবো অথবা আনরেজিস্টার্ড নেটওয়ার্ক অপশন দেখবো। আনরেজিস্টার্ড মানে গ্রামীণ বাংলা কিছুই শো করে না, ঠিক আছে? মানে কোনা দিকে শো করে না, নাকি ভুল বলতেছি? ফোনের কোনা দিকে দেখেন না গ্রামীণ ফোন শো করে, যে গ্রামীণ বাংলা লিঙ্ক শো করছে, এটা রেজিস্টার্ড। আর যদি না থাকতো এখানে কিছু শো করতো না, নাথিং। ওকে, প্লাস এখানে বার, নেটওয়ার্কের বার আমি দেখতেছি না, নেটওয়ার্কে বার ওখানে দেখাবে না, তাহলে আপনি বুঝবেন কি সমস্যা? নেটওয়ার্ক রিলেটেড সমস্যা। এরপরও বার দেখানোর পরও যদি এমন হয় যে বার দেখায় কিন্তু তারপর কল যায় না, তাইলেও নেটওয়ার্ক রিলেটেড সমস্যা। ব্যাপারটা ক্লিয়ার? বার দেখায় কিন্তু কল আসেও না যায়ও না, তার মানে এটা একটা সমস্যা। কল বার, কল ফরওয়ার্ডিং, এই অপশনটা কে কে চিনেন? কল বারিং এবং কল ফরওয়ার্ডিং অপশনটা কে কে চিনেন? কল ফরওয়ার্ডিং কি? আচ্ছা, আমার কাছে যদি কেউ কল করে এটা আরেকজনের সিমে কল। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকে কল ডাইভার্টও বলে, কল ফরওয়ার্ডিংও বলে। মানে আপনার কলটা আপনার কাছে না আইসা আপনি যার নাম্বারে দেখেন তার নাম্বারে চলে যাবে, আপনার নাম্বার হয়ে তার নাম্বারে যাবে, এটাকে কল ফরওয়ার্ডিং অপশন বলে বা কল ডাইভার্ট অপশনও বলে। ব্যাপারটা বুঝতেছেন? ইজ রাইট। তো আপনি যদি আপনার নাম্বারটা ইচ্ছে করে কল ফরওয়ার্ডিং দিয়ে রাখেন তাহলে আপনার নামে কল আসবে না, আপনার কলটা আরেকজনে রিসিভ করবে। এবার বুঝতেছেন? বুঝছেন? এই ক্ষেত্রে কিন্তু আপনারও বিল কাটবে, যে রিসিভ করবে তারও বিল কাটবে। এটা কল ফরওয়ার্ডিং অপশন। কল বারিং অপশন বলতে কি বুঝেন বা কল বার্ড অপশন বলতে কি বুঝেন?
জানেন না? জানেন না আপনারা কেউ? আজকে থেকে জেনে নেন। আমার ফোনে আমি চাইলে কল বার করে রাখতে পারি। কল বার এমন একটা অপশন, আমি যে কোনো একটা জিনিস বন্ধ করে রাখতে পারি। আমার ইনকামিং বা আউটগোয়িং, আমি যদি কল বার অপশন অনেবল করি ইনকামিংয়ে, তাহলে আমার কেউ ফোন দিয়ে পাবে না। আমার ফোন দিলে 3টা বিপ দেবে, টু টু টু, বলবে না নাম্বার বন্ধ, বলবে কি টু টু টু, 3টা এরর বিপ। তার মানে হচ্ছে আমার কলটা বার করা। এবার বুঝছেন? এখন যদি আমি আউটগোয়িং এও দেয় একই ঘটনায় ঘটবে। আমি সারাদিন দেখবো কল যাচ্ছে কিন্তু কেউ অপোজিটে রিং শুনবে না। এটা কল বারিং অপশন, মনে থাকবে? এখন যদি বলেন স্যার কল বারিং বা কল কি ফরওয়ার্ড, এগুলো থেকে কিভাবে আমি পরিত্রাণ পেতে পারি? উত্তর একটাই, হ্যাশ টু হ্যাশ, হ্যাশ টু হ্যাশ। এটা ডায়াল দিবেন, দেখবেন আপনার কল বার টল বার সব চলে গেছে। ঠিক আছে, হ্যাশ টু হ্যাশ, এটা মনে রাখা উচিত। কারণ আপনার কল বার যেহেতু বুঝেন না, কল ফরওয়ার্ডিং বুঝেন না, যেন জানাই দিলাম। ঠিক আছে, যে কোনো কাস্টমারের নেটওয়ার্ক প্রবলেম নিয়ে আসলে বা কল নেটওয়ার্ক আছে কল যায় না, সেই ক্ষেত্রে আপনি এটা অপশন প্রথমে করে নেন, হ্যাশ টু হ্যাশ দিয়ে। ঠিক আছে, হ্যাশ টু হ্যাশ, এটাতে ডায়াল মেরে দেবেন, দেখবেন সব লেখা আসবে আপনার যে অল দ্য কল বার অ্যান্ড দ্য কল ফরওয়ার্ডিং অপশন হ্যাজ বিন ডিসেবল, মানে সব অপশনই স্টপ করে দিচ্ছে। ওকে, মনে থাকবে? অথবা আপনি ডিসো ম্যানুয়ালি করতে পারেন আপনি চাইলে। ঠিক আছে, মনে থাকবে কথাটা? সেটিং আপনি কল ফরওয়ার্ড লেখেন, কল বার লেখেন, আপনি অপশন এসে পড়বে, আপনি চান। ঠিক আছে, শো মাই আইডেন্টিটি অথবা শো আইডি, এই অপশনটা কখনো দেখছেন সিমের ভিতরে? দেখছেন? এটা আমি বলে দিচ্ছি, আপনি শো আইডি যদি অফ করে রাখেন তাহলে আপনার আউটগোয়িং ইনকামিং ইনকামিং হবে কিন্তু আউটগোয়িং হবে না, যদি শো আইডি অফ করে রাখেন। শো আইডি মানে আমার নাম্বার আরেকজন দেখতে পারবে না। এই অপশন যদি আপনি ডিসেবল করে দেন, বাংলাদেশের জিএসএম নেটওয়ার্ক অনুসারে আপনি আরেকজনে কল দিতে পারবেন না, বাট আপনি ইনকামিং ঠিক থাকবে। কারণ আপনি আইডেন্টিটি অফ করে রাখেন, আপনার ফোন নাম্বার না গেলে সে কল যাবেও না। ঠিক আছে, বুঝছেন? এটা শো আইডি অপশন, এটাও বাই ডিফল্ট অন করা থাকে, বাট আপনি যদি অফ করে দেন তো আপনার কি হবে? ইনকামিং হবে কিন্তু আউটগোয়িং হবে। শো আইডি লিখে রাখতে পারেন, এটা অলওয়েজ অ্যানাবল থাকতে হবে। শো আইডি, শো আইডি বা শো আইডেন্টিটি একই কথা, শো আইডি। এটাও সেটিং এর ভিতরেই পাবেন, দেখে নিন আপনারা আজকে সবাই বাসায় কেমন শো আইডি অ্যানাবল থাকবে, বাই ডিফল্ট অ্যানাবল থাকবে। সিম পায় না, এটা তো সিম পায় না, এটা নেটওয়ার্ক সমস্যা না। এটা কি সিম সমস্যা বলবেন? সিম পাচ্ছে অথবা সিম ডিটেকশন হয় না, এটাই প্রবলেম। ওকে, এটা নেটওয়ার্ক প্রবলেম না, এটা সিম সার্কিটই পায়। এখন এইটার চ্যাপ্টার ভিন্ন, সিম কেন পায় না আমার দেখতে হবে। ঠিক আছে, শো আইডি অ্যানাবল থাকতে হবে, অফ থাকলে আপনার ইনকামিং হবে, আউটগোয়িং হবে। বেসিক কিছু কথা বলে দিলাম, এখন আসেন আমাদের ডিপ কনসেপ্টে। অ্যাকচুয়ালি যেটা আমরা সব ঠিকই আছে, এগুলো কল বাড়ানো, কল ফরওয়ার্ডিংও না, শো আইডিও ঠিক আছে। এরপরে তো আমার নেটওয়ার্ক নাই অথবা নেটওয়ার্ক আছে কল যায় না, কি কি কারণ হতে পারে? বেসিক কিছু কারণগুলো প্রথম আপনারা বুঝে নেবেন আজকে থেকে। ওকে, আপনাদের ক্লাসে স্পেশাল এটা করা বলছে টিপু স্যার, আমি আসছি প্রক্সি দিতে, বিকজ আমার আইফোনের ক্লাস অলরেডি ল্যাবে চলতেছে, সো আমার চলে যেতে হবে। মাহাদি স্যার কিছুটা ব্যাকআপ দিয়ে যাবে, টিপু স্যার আসার পর্যন্ত মাহাদি স্যারকে ডাকবেন। তো আমাদের নেটওয়ার্ক কাজ করতে হলে আমাদের প্রথম জানতে হয় প্রত্যেকটা ফোনের একটা IMEI নাম্বার হয়। কি হয়? IMEI নাম্বার। এই IMEI নাম্বারগুলো হচ্ছে ইউনিক, মানে একটা ফোনে তো এই IMEI নাম্বারটা কখনো কোথাও ব্যবহৃত হবে না। একটা ফোনকে যদি ইন্টারন্যাশনালি বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ট্রেস করতে চায় তাহলে IMEI নাম্বার ছাড়া কখনো তাকে ট্রেস করা পসিবল না। এই জন্যই পৃথিবীতে ক্রাইম রোধ করার জন্য প্রত্যেকটা ফোনের ভিতরে একটা কি দেওয়া থাকে? IMEI নাম্বার দেওয়া থাকে, যার মাধ্যমে আপনার ফোনটা অলওয়েজ ট্রেসিং হয়। অলওয়েজ কি হয়? ট্রেসিং হয়। আপনি কোথায় আছেন না আছেন, বসেন, কোথায় আছেন না আছেন আমি যদি জানতে চাই, আপনার ফোন নাম্বার, আপনার ফোন দিয়ে আমি জানতে পারবো। আপনার ফোনে সিম লাগবে না, কিছুই লাগবে না, আপনার IMEI নাম্বার উপর আমি সার্চ করবো যে আপনার ফোনের লোকেশন কোথায়। ঠিক আছে, বুঝতেছেন? তো এই IMEI নাম্বার যদি কোনো কারণে কারাপ্টেড হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, নাই হয়ে যায়, তাহলে আপনার ফোনে সিম চলবে না। মনে থাকবে? মনে থাকবে? IMEI নাম্বার ফোনে না থাকলে ফোনে সিম চলবে না। এই IMEI নাম্বার যদি আপনি দেখতে চান তাহলে এটা কোড হচ্ছে *06, তাই না? এখন যে কোনো ফোনে নেটওয়ার্ক প্রবলেম যদি কাস্টমার নিয়ে আসে, প্রথমে আপনি চেক করবেন IMEI নাম্বার। কি চেক করবেন? IMEI নাম্বার। যদি দেখেন IMEI নাম্বার করাপ্টেড অথবা শো করে না, তাহলে আপনি ভাববেন ফোনের বেসব্যান্ড ইস্যু। কি ইস্যু? বেসব্যান্ড ইস্যু। বুঝতেছেন? বেসব্যান্ড এমন একটা জায়গা যেখানে হচ্ছে নেটওয়ার্কের যাবতীয় তথ্য বা সমস্ত তথ্য রেকর্ড করা থাকে।
এই কারণে কোনো ফোনে যদি আইএমআই নাম্বার না থাকে আপনি বলতে পারেন এটা আইএমআই করাপ্টেড অথবা ফোনের বেসব্যান্ড ইস্যু। বুঝতেছেন? প্রত্যেকটা ফোনের সেটিং এ গিয়ে দেখবেন বেসব্যান্ড ভার্সন থাকে। দেখছেন আপনারা আজ পর্যন্ত ফোন চেক করে সেটিং এ বেসব্যান্ড ভার্সন থাকে। বেসব্যান্ড হচ্ছে আপনার মডার্ন ফার্মওয়্যার বা আপনার বেসব্যান্ড ফার্মওয়্যার। এটা যদি কোনো কারণে কারাপ্টেড থাকে অথবা নো থাকে অথবা NA থাকে, NA মানে নট অ্যাপ্লিকেবল, N/A নট অ্যাপ্লিকেবল থাকে, তাহলে ভাববেন ওই ফোনে কোনোদিন নেটওয়ার্ক আসবে না। ফোন আপনি অর্ডিনারি ভাবে রেগুলার ভাবে ইউজ করতে পারবেন, বাট সিম না গেলে কিছুই হবে না, কারণ আপনার ফোনে আইএমআই নাম্বার নেই। এবার বুঝছেন? প্রথম কি চেক করবেন? ওয়াইফাই ব্লুটুথের কোনো সমস্যা নাই। আমি তো বলছি এগুলো ভিন্ন নেটওয়ার্ক। আমি আপনাদের ক্লাস আছে স্পেসিফিক টু সিম নেটওয়ার্ক। ওয়াইফাই ব্লুটুথের কথা বলছি না, ওয়াইফাই ব্লুটুথ রেগুলারলি চলবে, ঠিক আছে? তো আপনাদের প্রথম আমি কি চেক করছি, এগুলো প্রত্যেকটা জিনিস লেখা আছে, আপনাদের লেখা দেখা যাবে স্যার, আমি জাস্ট ডিটেল বলে যাচ্ছি। আপনাদের প্রথম চেক করবেন হচ্ছে ফোনে আইএমআই নাম্বার কারেক্ট কিনা। এটা কি দিয়ে চেক করবেন? হ্যাশ করতে। হ্যাশ করতে যে কোনো ফোনে হ্যাশ করতে প্রথম আইএমআই নাম্বারটা কনফার্ম করবেন আইএমআই নাম্বার ওকে কিনা। এবং আপনি বিশ্বাস করবেন না, 90% নেটওয়ার্ক নাই ফোন আইএমআই নাম্বারই করাপ্টেড। তার আইএমআই নাম্বারই নেই, তো ফোনে নেটওয়ার্ক আসবে কোথেকে? সমাধান পরে বলছি আপনাদের, যে আইএমআই না থাকলে কি করবেন, এই কি করবেন, এগুলো সমাধান পরে, কমন কথাগুলো বুঝেন। যদি দেখেন যে আইএমআই নাম্বার ঠিক আছে, তাহলে আপনার ফোনের সেটিং এ চলে যাবেন। সেটিং এ গিয়ে সিম লাগানো অবস্থায় ডেফিনেটলি স্যার আপনি সিম লাগানো অবস্থায় ফোনের সেটিং এ গিয়ে ফোনের ক্যারিয়ার আর নেটওয়ার্ক চেক করবেন। ক্যারিয়ার নেটওয়ার্কটা আপনাদের হৃদয় স্যার বলে দিচ্ছে, ওই যে আপনার নেটওয়ার্ক ক্যারিয়ার অফ থাকে, এটা আমার মোবাইলে নেটওয়ার্ক আছে না, এই মোবাইল নেটওয়ার্কে যাও প্রত্যেকে, যার যার সেট আছে সেটিং এ যে মোবাইল নেটওয়ার্ক নামে দেখেন একটা লোগো অপশন আছে, পাইছেন? তারপরে দেখেন এই যে নেটওয়ার্ক মোড নামে দেখেন এরকম একটা আইকন হ্যাঁ না না মোবাইল নেটওয়ার্ক, মোবাইল সেটিং এ দেখছেন, সেটিং এ দেখেন মোবাইল নেটওয়ার্ক বুঝছেন? ঢোকার পরে দেখেন যে নেটওয়ার্ক মোড নামে একটা আছে একটা অপশন দিলে এরকম একটা আইকন আসবে, এখানে আসবে 3G 2G 3G নেটওয়ার্ক মোডে স্যার, হ্যাঁ এটা ভিতর দিলে থাকে সিম ম্যানেজমেন্ট, কাল থাকে লাগে এক এক করে এক এক রকম থাকবে, দেখেন আমরা দিকে দেখেন। তার মানে আপনার RFIC কাজ করে না, মনে থাকবে। এই ক্যারিয়ার যদি শোনা করে তাহলে আপনার RFIC কাজ করে না, আর এই ক্যারিয়ার যখন শোনা করবে তাহলে আপনি ধরে নিতে পারেন এই পণ্যটা RFIC 90%। বুঝতেছেন? প্রথম আইএমআই নাম্বার চেক, সেকেন্ড টার্মস হচ্ছে আপনার ক্যারিয়ার চেক করা, বুঝছেন? কারণ আপনাদের রেডিও ফ্রিকোয়েন্সি আইসি বা RFIC এর কাজে ছিল এটা, যে ফ্রিকোয়েন্সিগুলো কি করে জেনারেট করে। এখন সিমের যেসব ফ্রিকোয়েন্সি আছে 900 মেগাহার্জ, 1800 মেগাহার্জ আর ব্লা 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 2600 যা আছে, এই সবগুলোকে সে জেনারেট করার ট্রাই করে। তো আপনার যদি এটা কোনোভাবে জেনারেট না হয় বা ক্যারিয়ারগুলো না শো করে, বাংলাদেশের 5টা ক্যারিয়ার, তাহলে আপনি কি ভাববেন? এই ফোনের RFIC খারাপ। ব্যাপারটা বুঝতেছেন? সিম্পল কথা বুঝেন, আপনাদের একদম রিয়েলিটি বলতেছে, যেটা আমরা যেভাবে কাজ করি, যেভাবে ওয়ার্ক করি, সহজ ভাষাগুলো বলতেছে আপনাদের। ক্যারিয়ার যদি শোনা করে তাহলে কি খারাপ? লেখা রাখতে পারেন ব্র্যাকেটে, এখন ক্যারিয়ার শো করবে। নেটওয়ার্ক অপশনে গিয়ে আমার ক্যারিয়ার, ক্যারিয়ার মানে অপারেটর, ক্যারিয়ার যদি না লেখেন অপারেটর লেখেন, আমার অপারেটরগুলো শো করবে। যদি শো না করে RFIC খারাপ, ঠিক আছে? সিম্পল। এখন 2 নম্বর অপশনে আসেন, আমি কঠিনগুলো আগে বলতেছি, সিম্পলগুলো পরে যাব। 2 নম্বর অপশনে আসেন, আপনার কাস্টমার এরকম আসবে আপনার 2G নেটওয়ার্ক আছে, 3G 4G নেই, অথবা ভাইস ভার্সা 4G আছে কিন্তু 2G নেটওয়ার্ক নেই। বুঝতেছেন? আপনি যখন নেটওয়ার্ক চেঞ্জ করবেন 2G 3G 4G, এটাও কোথা থেকে করে একটু পর স্যার দেখাই দিচ্ছে আপনাদের, এটা আপনাদের সেটিং এর ভিতরেই আছে, ঠিক আছে? সেটিং এর ভিতরে নেটওয়ার্ক সিলেকশন নাম অপশন থাকে, ওইখান থেকে 2G 3G 4G সিলেক্ট করা যায়। যদি কেউ না পাইছেন আজ পর্যন্ত তাহলে হাত তুলেন যে আমি এটা পাই নাই। পাইছেন সবাই তাহলে দেখছেন এটা? তো আমরা যে কোনো কাস্টমারের ফোন যদি এরকম নেটওয়ার্ক সমস্যা নিয়ে আসে, আমরা এই 2G 3G 4G এগুলোতে পরিবর্তন করে দেখবো। এখানে LTO থাকে, LTO মানে হচ্ছে লং টার্ম এভ্যালুয়েশন। এটা 4G এর একটা নেটওয়ার্ক, যেটা আমরা CDMA সেক্টরে বলি, কিন্তু এগুলো প্রত্যেকটা আপনি ক্যারেক্টারে করে চেঞ্জ করে দেখবেন। মনে থাকবে, যদি দেখেন যে আপনার 2G আছে
তাহলে আপনি 3G 4G আইসি ধরবেন, 2G আইসি ধরবেন না। যদি আপনি দেখেন 4G ঠিক আছে কিন্তু 2G নাই, তাহলে 2G নেটওয়ার্ক আইসি ধরবেন। এবার বুঝতেছেন কথাগুলো? কাস্টমার যদি বলে যে আমার 4G তে আমার সব চলে, ইন্টারনেট, বাট আমি যখন কল দিই তখন কল যায় না, কারণ কল জিনিসটা কোন আইসিতে? 2G আইসি। আজকে থেকে জেনে নেন কল অলওয়েজ 2G তে ট্রান্সমিট হয়, তাহলে ধরে নেবেন ওটা 2G PA খারাপ। এবার বুঝছেন? আর যদি 4G না আসে বা 3G না আসে তাহলে 3G 4G PA একটাই, এটা খারাপ। এবার বুঝছেন? সিম্পল। প্রথম RF শিওর হইছেন ক্যারিয়ার চেক করে, আর 2 নম্বর যখন দেখবেন নেটওয়ার্কে 2G 3G 4G নাই, তাহলে আপনি 2G 3G 4G তে চেঞ্জ করবেন নেটওয়ার্ক। যেটা নাই ওই আইসি ধরবেন। ধরেন আপনার 4G নাই তাহলে আপনি 3G 4G PA ধরবেন, আর যদি 2G নাই তাহলে কি ধরবেন? 2G PA ধরবেন। PA তো চিনছেন? ওকে, বলেন। স্যার, কল দেওয়ার সময় সিম আর নট রেজিস্টার্ড এটা লেখা হবে। কল দেওয়ার সময় যদি সিম নট রেজিস্টার্ড লেখা থাকে, ওই ফোনের কি 3G 4G অপশন আছে? জি আছে। 3G 4G তে নেটওয়ার্ক চলে, মানে ডেটা চলে? না, এগুলো চেক করি। চেক করতে হবে আপনার, এগুলো চেক করতে হবে। কল দেওয়ার সময় যদি সিম কার্ড নট রেজিস্টার্ড লেখা থাকে 90% চান্সেস থাকে সিম কার্ডই খারাপ, 90% চান্সেস থাকে। আর 2 নম্বর চান্সেস থাকে সিমের যে ক্লক লাইন, সিমের লাইন কয়টা? 5টা। এই 5টার মধ্যে ক্লক রেসেট লাইনগুলো মনে আছে তো আপনার? ক্লক লাইনে যদি প্রবলেম থাকে তাহলে আপনার সিম নট রেজিস্টার্ড হবে কল দিয়ে, মনে থাকবে? তাহলে আপনার অবশ্যই সিম কার্ডটা প্রপারলি ডিটেক্ট করে কিনা, প্রপারলি বলতে তার ক্লক রেসেট সব কাজ করে কিনা চেক করতে হবে। বুঝছেন? নেটওয়ার্ক আসতে শুধুমাত্র ডেটা লাইন দরকার, ক্লক লাইনের কোনো দরকার নাই। এখন যদি কল ট্রান্সমিট করেন তখন ক্লক লাইনটা অ্যাক্টিভেট হবে। ক্লক লাইনে প্রবলেম থাকলে আপনার সিম নট রেজিস্টার্ড লেখা থাকে। ব্যাপারটা ক্লিয়ার? বুঝছেন? পিকুলার সমস্যা, আপনার সমস্যাটা পিকুলারই। এই ধরনের সমস্যাগুলোকে আমরা বলি যে মানে সরাসরি দেখা যায় না। বুঝছেন আপনার যে প্রবলেমটা? বলেন। বাটন ফোন 2G, এবার বলেন। অ্যান্টেনা আর নাহলে 2G অ্যান্টেনা নাহলে 2G। এই কতগুলো একটু পরে আমি আসতে ভাই এটা তো ব্ল্যাক হোলও হতে পারে না? ব্ল্যাক হোল হতে পারে, হ্যাঁ। কারণ ওনার পাশে তো অন্য নেটওয়ার্ক আবার ঠিক আছে, একই অপারেটরের নেটওয়ার্ক বাকি ফোনে ঠিক আছে। ধরেন বাংলা লিংক আপনার ঘরে আসে না, এটা হচ্ছে উইক সিগন্যাল। এটা কি সিগন্যাল? উইক সিগন্যাল, মানে আপনার সিগন্যাল প্রপারলি পায় না, ফোন ঠিক আছে বাট প্রপারলি সিগন্যাল পায় না। রিজন হতে পারে অ্যান্টেনা অথবা 2G। একটু পরে এগুলো আমি রিভিউ করে দিচ্ছি, আপনি ক্লিয়ার হয়ে যাবে আপনার কথা, ঠিক আছে? আমি আগে মেজর ইস্যুগুলোই বলে যাচ্ছি। তো আপনারা 3G 4G নেটওয়ার্ক এখন বুঝছেন, তাহলে PA কখন ধরবেন? PA তখনই ধরবেন যদি আপনার ক্যারিয়ার শো করে বা অপারেটর ঠিক মতো শো করে, তখন PA ধরবেন। এর আগে কখনো PA ধরবেন না, ঠিক আছে? আপনাদের কংগ্রেচুলেশন করে দিচ্ছি, 90% যদি ফোন বলেন অ্যান্ড্রয়েড ফোন তাহলে এটা RFIC খারাপ হয়, PA সহজে খারাপ হয় না। আপনি ক্যারিয়ারই দেখবেন না, ঠিক আছে? বুঝছেন? মানে অপারেটর শো করবে না। মাথা থাকবে কথাটা? এখন বলবেন সমাধান কি? পরিবর্তন কি স্যার সমাধান? নো। আপনি অলওয়েজ এটা মাথায় রাখবেন, যে কোনো আইসিকে প্রথম প্রি হিট করবেন। প্রি হিট মানে শেক করে দেওয়া। পারেন আইসি শেক করতে? একটু শেক করে দিবেন অথবা একটু হিট দিয়ে দিবেন। হিট দিয়ে আইসিটাকে প্রি হিট মানে হিট করবেন। হিটেড করে তারপর আবার লাগিয়ে দিবেন আসে কিনা। বিকজ 90% হয় ড্রাই সোল্ডারিং। ড্রাই সোল্ডারিং তো বুঝেন, অলরেডি বলছিলাম। ইলেকট্রিসিটি পাস হতে হতে এই লিডগুলো যেখানে ঝালাই করা থাকে এগুলো কি হয়ে যায়? টার্মিনাল শুকনো হয়ে যায়, তখন সিগন্যাল ঠিক মতো পাস হয় না। তো আপনার কাজই হবে তুইলে আবার বসান, নাহলে একটু ধাক্কা দিয়ে দেন আইসিকে, মনে থাকবে? RFICও তাই করবেন, সরাসরি পরিবর্তন করার দরকার নেই। প্রথমে ধাক্কা দিয়ে দেখবেন, চেক করে সমাধান হয় কিনা, না হলে পরিবর্তন করবেন। এবার বুঝছেন কথা? বুঝতেছেন? কঠিন কথাগুলো তাহলে একটু স্টপ রাখি, বেসিক কথা এসে পড়বে। যেহেতু আমরা জানি আপনার নেটওয়ার্ক এক্সিকিউশন করতে বা নেটওয়ার্ককে বৃদ্ধি করতে, এক্সটেন্ড করতে অথবা বুস্ট করতে অথবা আপনার হিসাবে সিগন্যাল বাড়াইতে আমাদের নেটওয়ার্কের জায়গায় অবশ্যই কি দরকার পড়ে? অ্যান্টেনা। কি দরকার পড়ে? অ্যান্টেনা। রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজিতে অ্যান্টেনা ছাড়া কিছুই হবে না। আপনি পৃথিবীর যত রেডিও ফ্রিকোয়েন্সি কানেকশন দেখবেন দুইটা ডিভাইসে, দেখবেন অ্যান্টেনা অবশ্যই আছে। দেখেন না ওই যে স্পিকারটার সাথে একটা অ্যান্টেনা ঝুলে রাখছে, দেখছেন? কারণ স্পিকারটা আমার এইটার সাথে কি মাউথের সাথে কিভাবে কানেক্ট হয়? অ্যান্টেনার মাধ্যমে কানেক্ট হয়। এই টেকনোলজিটা রেডিও ফ্রিকোয়েন্সি, এই জন্য অ্যান্টেনা দিচ্ছে। এবার বুঝছেন? তাহলে আমাদের মোবাইল ফোনও অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনাগুলো অনেক সময় লম্বা লাঠির মতো হতে পারে, লাঠির মতো না হয়ে কি হতে পারে? টেপের মতো হতে পারে। স্কচ টেপ, স্কচ টেপ চিনেন? ব্ল্যাক টেপ,
স্কচ টেপ চিনেন না আপনি না বলতেছেন টেপ চিনেন না, টেপ কখনো লাগান না তারের মধ্যে, টেপ ওই স্কচ টেপের মতো টেপের মতো হয়। দেখেন আপনাদের দেখেন ফোনের পিছন সাইডে লাগাই না এই টেপ আছে, এটা ব্যাকশনটা কোথায় ম্যানেজ করেন, স্কচ টেপ করা চিনেন না, গোল্ডেন টার্মিনাল আছে দেখছেন? দেখতেছেন গোল্ডেন টার্মিনাল? সবাই দেখতেছেন? এই যে আমরা আঙ্গুল বড় একটা গোল্ডেন টার্মিনাল দিচ্ছে, দেখছেন? আপনারা দেখছেন? এখন আমাদের এটা ছিল প্লাস্টিক ছিল না, এটা বিদ্যুৎ অপরিবাহী, বাট মাঝখানের গোল্ডেন টার্মিনাল যেহেতু দিচ্ছে এটা বিদ্যুৎ পরিবাহী, যেহেতু গোল্ডেন দিচ্ছে আমরা জানি গোল্ডেন এবং সিলভার কালার যা থাকে এগুলো সব বিদ্যুৎ পাস করে, আমরা আগে শিখে আসছিলাম তাই না সার্কিট বোর্ডে। তো যেহেতু এখানে গোল্ডেন টার্মিনাল দিচ্ছে তার মানে ইলেকট্রিসিটি এটা পাস হবে, ওখানে সিগন্যাল পাস হওয়ার জন্যই দিচ্ছে। বাট রিজন কি এরকম কিছু দেওয়ার? এখান থেকে ঘুরে পিছন দিকে একটা অ্যান্টেনা দিচ্ছে প্লাস্টিকের ভিতরে, কি দিছে? অ্যান্টেনা দিছে। অনেকটা এটা স্কচ টেপের মতো, এইজন্য এটা উঁচা দেখেন না, এখানে একটা লেভেল একটা টেপের মতো, এইজন্য আপনি দেখেন না উঁচা। তারপর টেপের মতো কোনো ফোনে পাইবো কিনা আমি দেখাই দিই, এই দেখেন অন্য কোনো ফোনে টেপের মতো দেখা যায়? জি স্যার আছে, কালো অনেক সময় থাকে। এগুলো দেখাইতে হবে ক্লাসে এগুলো নাই, কিছু নাই। স্যার আমার কাছে দেন বের করেন। এর সাথে লাগানো দেখেন এটা স্কচ টেপের মতো, দেখেন টেপ এই যে আমি লাগাই গেছি, আপনারা দেখছেন পিছনে এটা রিজন কি? এটা দাও দিস ইজ অ্যান্টেনা। কিন্তু দেখতে কি এই যে আপনাকে দেখাচ্ছে, এই যে আপনি স্কচ টেপ চিনেন না, এই যে আপনি স্কচ টেপ চিনেন না, এবার স্কচ টেপ চিনছেন? এই যে টেপের মতো লাগানো কালোটা দেখতেছেন? তো অবভিয়াসলি আমাদের সার্কিট বোর্ডের মধ্যে আমরা সেম জিনিসটাই পাবো। এই তিনটা টার্মিনাল পাইছেন? এই যে তিনটা টার্মিনাল দেখছেন সবাই? এটা আমি যখন ব্যাকসাইডটা লাগাই কার সাথে কানেক্ট হবে? এই স্কচ টেপের সাথে কানেক্ট হবে। এই তিনটা টার্মিনাল এইভাবে কানেক্ট হবে, বুঝতেছেন? যদি আপনি এটা ব্যাকসাইড চালান সারা চালান তাও নেটওয়ার্ক আসবে, কি নেটওয়ার্ক আসবে? লো নেটওয়ার্ক আসবে, উইক সিগন্যাল হবে। যখন আপনি লাগাবেন তখন ফুল সিগন্যাল পাবেন, কারণ এই অ্যান্টেনাটা আপনার এই ব্যাকসাইডের সাথে রয়ে গেছে। এবার বুঝতেছেন? এই জন্য অনেক ফোনে আমরা বলি যে বডি চেঞ্জ করলে, কেজিং চেঞ্জ করলে নেটওয়ার্ক সমস্যা হয়। রিজন এইটাই, এই জন্যই সমস্যা হয়, কারণ এগুলো ঠিক মতো আপনারা লাগাতে পারে না টেকনিশিয়ানরা, এই স্কচ টেপগুলো বুঝে না। কারণ কি কারণে যখন এগুলো দেয় না তখন উইক সিগন্যাল শুরু হয়। এবার বুঝছেন? অথবা লাগাইছে কিন্তু এটা ওইটার সাথে টার্মিনালের সাথে কানেক্ট হয় না, টাচ করে না, তখনও উইক সিগন্যালই হবে। ব্যাপারটা বুঝছেন? বুঝতে পারছেন উইক সিগন্যালের রিজনটা? ওই যে আপনার ফোনে এই প্রবলেম হতে পারে যে আপনার অ্যান্টেনা প্রপারলি কানেক্ট হয় না, এই জন্য আপনার উইক সিগন্যাল। স্টেপ প্লেটটা বডির সাথে লাগে, বাটন ফোনের বডির সাথে লাগে, লুজ হয়ে গেছে। হ্যাঁ আপনি স্টেপ প্লেটটা চাপ দেন, চাপতে দেখেন এটা হবে। আমি ট্রিক শিখাই দিচ্ছি আপনাদের, সহজ ট্রিক আপনাকে আমি সহজ ট্রিক শিখাই দিচ্ছি। হ্যাঁ এখন যদি মনে করেন যে স্যার এটার উইক সিগন্যাল ব্যাক পার্ট আমার কাছে নাই, অথবা ব্যাক পার্ট ইস্যু কিনা আমি শিওর না, আপনি সিম লাগাবেন সবকিছুই লাগাবেন, লাগানোর পরে তিনটা টার্মিনালে এই যে মাল্টিমিটার একটা তার অথবা আপনি টুইজারও ব্যবহার করতে পারেন, টুইজার এইখানে ধরে রাখবেন, তারপর দেখবেন আপনার সিগন্যাল বাড়ে যাবে। আপনার ফোনের সুবুদ্ধি দিচ্ছে, কিন্তু অ্যান্টেনা আপনি শিওর না অ্যান্টেনা খারাপ কিনা এটাই করবেন, ঠিক আছে? এইভাবে এইটার মধ্যে একটা ধরবেন, একবার এটাতে ধরবেন, শেষ এটাতে ধরবেন, বুঝতেছেন? এখন যেহেতু আমাদের তিনটা এখানে আমি বুঝতেছি না এটা কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, যেহেতু আমি বুঝতেছি না, আমি বোর্ডটা খুললে বুঝতে পারবো কোনটা পজিটিভ। আমার সিগন্যাল ধরা হচ্ছে শুধুমাত্র পজিটিভে, নেগেটিভ আমার দরকার নাই। ওকে বুঝতেছেন? তো আমাদের এটা যদি পজিটিভ হয় কিনা আপনি ফুল সিগন্যাল পেয়ে যাবেন, তখন দেখবেন আসলে ফুল সিগন্যাল শো করে। মনে থাকবে এটা? এই জিনিসটা যদি একটা আমি গভীরে যাই, এখন যদি গভীরে চলে যাই, আমাদের সাববোর্ড এবং মেইন বোর্ড আলাদা থাকে এখনকার ফোনগুলোতে। সাববোর্ড এবং মেইন বোর্ড আলাদা থাকে। এখন সাববোর্ড থেকে মেইন বোর্ডের নেটওয়ার্ক কমিউনিকেশন চার্জিং এর জন্য তাই ফ্লেক্স কেবল দিয়ে দেয় চার্জিং ডিসপ্লের জন্য, বাট নেটওয়ার্কের জন্য কি করে? নেটওয়ার্কের জন্য এরকম একটা ব্লু কালার তো ব্ল্যাক কালারের কেবল দেয়, দেখতেছেন? এই কেবলটাকে বলা হয় কোজিয়াল কেবল। কি কেবল? কোজিয়াল কেবল। এটাকে আরেক কেবলও বলতে পারেন শর্টকাটে, রেডিও ফ্রিকোয়েন্সি কেবল অথবা আরেক কেবল, কিন্তু রিয়েল নাম হচ্ছে কোজিয়াল কেবল। এই কোজিয়াল কেবল থেকে এইটার সাথে এইটার সংযোগ করা থাকে। এবার বুঝছেন? এখন যদি আপনি তারটাকে মনে করেন একটুখানি খুলে বলেন, তাহলে আপনার
মেইন বোর্ড থেকে সাববোর্ডে কি নেটওয়ার্ক ট্রান্সমিট হচ্ছে না, তখনই উইক সিগন্যাল দেখবেন না তো, অথবা নো নেটওয়ার্ক দেখবেন। এবার বুঝতেছেন? তাহলে আমাদের এই কেবলটা অবশ্যই কি লাগানো থাকতে হবে বোর্ডের সাথে, দুইটার সাথে। এবার বুঝছেন? দুইটার সাথে যাওয়ার পর এখানে তো আবার আমাদের কি আছে, অ্যান্টেনা আছে, এটা আবার বডির সাথে অ্যান্টেনার সাথে যুক্ত হবে। ব্যাপারটা বুঝছেন? টোটাল এখানে কি মিডিয়াম কাজ করতেছে, তাহলে প্রথম ব্যাক শেলের বা ব্যাক বডির কি কাজ করতেছে, অ্যান্টেনা কাজ করতেছে। 2 নম্বর এখানে একটা কোজিয়াল কেবল দিয়ে সাববোর্ড থেকে মেইন বডি কানেকশন করা আছে। এখন যদি আমি এটা খুলে ফেলাই, এখানে যতই আমি অ্যান্টেনা ফ্যান্টেনা যাই লাগে নেটওয়ার্ক আসবে না, মেইন বোর্ড থেকে তো সাববোর্ডে ফ্রিকোয়েন্সি পাস হচ্ছে না। ব্যাপারটা ক্লিয়ার? কথাগুলো বুঝতেছেন? এখন এই কোজিয়াল কেবল নষ্ট আছে না ভালো আছে, সিম্পল। এই কোজিয়াল কেবল দুইটা সার্কেল, দুইটা তার, জাস্ট দুইটা কি তার। এই কোজিয়াল কেবল আপনাদের আমি ইউটিউবে দেখা দিচ্ছি অথবা এর সাথে ইমেজ থেকে, দুইটা তার, জাস্ট কিছু না। এটা আপনি মাপতেও পারেন। আর যদি আপনি মনে করেন আমি মাপবো না, আমার কোজিয়াল কেবল ভালো কিনা খারাপ আপনি ডিক্লেয়ার দেন, তাহলে খুব সিম্পল হচ্ছে এই যে যে নেটওয়ার্কের যে কানেক্টরটা যেখানে কোজিয়াল কেবল ইনসার্ট হয়, এটাকে জুম করে আমি দেখা দেব। এই এর মাথাটার মধ্যে পজিটিভ টার্মিনালটার মধ্যে আপনি এইটাই ভাবে ধরে রাখেন, এই তারটাই, এই তারটাই। তাহলে আপনার এই যে কানেক্টরটা এখান থেকে নেটওয়ার্কের যে সিগন্যালটা এই তারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি আপ করবে আপনার ফোন নেটওয়ার্কের সেবা করবে, যদি এই কোজিয়াল কেবলই খারাপ থাকে। এবার বুঝতেছেন? বুঝছেন? ডেফিনেটলি স্যার যদি সাপোর্টের জন্য ওই যে অনেক সময় উঠে যায় 300, ওই সময় তো কি সমস্যা এরকম ক্যামেরা পুশ করেন টেনে দেওয়া যায়। ক্লিয়ার বুঝতেছেন? এবং আপনাদের বলছিলাম এই ধরনের কানেক্টর যেখানে দেখবেন সেখানে আপনার নেটওয়ার্ক সেকশন, তাই না? তাহলে আপনার এই লাইনটা ভিতরে চলে গেছে না, এটা ভিতরে চলে গেছে না, তাহলে এই ভিতরে যা আছে সবই নেটওয়ার্ক সেকশনের আইসি, পিএ এবং আরএফ। ক্লিয়ার বুঝতেছেন? এখন এই কানেক্টরের মধ্যে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, এই প্রশ্নটা আপনাদের, তাই না? এইটা এই পাশ দিয়ে যে একটা সিঙ্গেল লাইন দেখছেন ওয়্যারিং ভিতরে ঢুকছে, এটি আপনাদের পজিটিভ, আর বাকি 1 2 3 এগুলো সব আমাদের কি নেগেটিভ। এবার বুঝছেন? এখন এই মাঝখানে যে উপরে সার্কেলটা দেখতেছেন এটি আপনাদের নেগেটিভ, মাঝখানে যে ছোট্ট বিন্দুটা দেখতেছেন এটা আপনাদের পজিটিভ, মানে এই লাইন আর এই লাইন একই লাইন। ক্লিয়ার? আর এই মাঝখানে সাইডে যে গোল রিংটা দেখতেছেন এবং চারপাশে তিনটা লাইন, এই তিনটা একই লাইন। এবার বুঝছেন? মাথা ক্লিয়ার ঢুকতেছে? তাহলে আমি যে বললাম কোজিয়াল কেবল ছাড়া আপনি যেখানের মধ্যে ধরবেন এই মাল্টিমিটারের তারটা, এটা এই জায়গাটাই ধরবেন। এখন আপনি নেটওয়ার্ক চেক করুন, সিম লাগে নেটওয়ার্ক আসে কিনা। যদি দেখেন নেটওয়ার্ক আসছে তাহলে আপনার কি খারাপ, তাহলে আপনার এই কোজিয়াল কেবলটা খারাপ, এই নীল রঙের তারটা খারাপ। এবার বুঝতেছেন? আর যদি দেখেন তাও নেটওয়ার্ক নাই তাহলে কেসটা ভিন্ন, তাহলে ওই যে আরএফপি এটি যেভাবে চেক করতে বলছি ওই হিসাবে চেক করতে হবে। এবার বুঝছেন? এখন একটা ফোনের বেসিক নেটওয়ার্ক যদি আপনি সমাধান করতে চান, যদি আপনি ফোনটা খুলেই ফেলছেন কোনো ধরনের কিছু চেকিং করা ছাড়া, তাহলে প্রথম কাজই হবে আপনার সিম লাগায় ফোনটা অন করে এইখানের মধ্যে এরকম কেবলটা, এই কেবলটা ধরা, অথবা টুইজারও ধরতে পারেন। টুইজার কোথায় ক্লাস করবেন, মানে প্রত্যেক জিনিসকে আলাদা আলাদা বাইনারি না করবেন, আপনি টুইজারও ধরতে পারেন ডাইরেক্ট। মনে থাকবে নেগেটিভে ধরবো, পজিটিভ, এটা কি নেগেটিভ নাকি? কোথায় ধরছে আপনি নেগেটিভ বুঝেন নাই? আরেকবার দেখেন, এই দেখেন এই তারটা ভিতর থেকে আসছে, দেখছেন লাইনটা? বাস বুঝেন না, লাইন বুঝেন না, এটা পজিটিভ। এছাড়া বাকি তিনটা কি আমাদের নেগেটিভ। তো এই মাঝখানেটা আমাদের পজিটিভ, কিন্তু এখানে এইভাবে ধরাটা কঠিন, ছুটে দিতে পারে, এজন্য আমি বলছি এখানে ধরেন, এই যে জায়গাটা পজিটিভ পজিটিভ। ঠিক আছে? আপনি যদি এইভাবে টান না থাকে আপনার কাছে বা তার দিয়ে আমি চাচ্ছি না, তাহলে আপনি যে টুইজার, এই যে টুইজার দেখতেছেন, টুইজারকে এইভাবে ধরেন। ঠিক আছে? ঠিক এইভাবে আমি যেভাবে ধরছি এই যে এইভাবে আপনি দেখেন নেটওয়ার্ক আসছে। যদি দেখেন নেটওয়ার্ক আসছে তাহলে কি খারাপ, এই মাঝখানের যে কোজিয়াল কেবলটা আপনি ডাক চলে যাবেন, মাঝখানে যে কোজিয়াল কেবলটা এটা খারাপ। বুঝতেছেন? এখন এই কোজিয়াল কেবলের সমাধান কি? স্যার কেবল তো স্যার করতে পামো, এটা তো বিআরবি কেবল না যে মন থেকে লাগাই দিলাম। এটার সমাধান সিম্পল। সমাধানের সিম্পলটা কি? আপনার কোজিয়াল কেবলের কাজটা কি ছিল? এইখান থেকে আপনার সিগন্যালটা এইখানে ট্রান্সমিট করা ছিল, এটা এইখানে, তাই না? আপনি নেগেটিভটা ইগনোর করেন এই মুহূর্তে। আপনি করবেন কি, এটার এই টার্মিনালটা দেখছেন, এটা কি পজিটিভ, এই টার্মিনাল একটা তার ঝালাই করেন,
মানে ইতার জাম্পার একটা ঝালাই করেন ঠিক এইটাকে দিবেন ঝালাই কইরা এই পজিটিভের মাথা এই মাথা আর নেগেটিভ ইগনোর করেন এই নেটওয়ার্ক ফুল নেটওয়ার্ক আসে এবার বুঝছেন জি স্যার বুঝতেছেন কথা পজিটিভ জ্বালাই বলে চলবে শুধু পজিটিভ স্যার ওইটার পজিটিভের সাথে ওই মেইন কোডের সাপোর্টের পজিটিভ ঝালাই করে দিবেন এটা তার দিয়ে ঠিক আছে এখন বলবেন তাহলে এই ওয়্যারটা কি কারণে দিছিল এই ওয়্যারটা স্পেশালি নেটওয়ার্ক কাজগুলোতেই দেয় যেগুলো পৃথিবীর নেটওয়ার্ক সেকশন বা নেটওয়ার্ক রিলেটেড সার্কিট সেগুলোতে এরকম কোজিয়াল কেবল ব্যবহার করে হ্যাঁ স্যার ওয়্যারগুলো তো কিনতে পাওয়া যাবে কি জন্য কষ্ট করে কিনবেন জাম্পার মারে কি জন্য কষ্ট করে কিনবেন আপনার মনে এখানে দেখতেছেন কোজিয়াল কেবল দেখছেন এই যে কোজিয়াল কেবল লেখা আছে এখন এটা সাধারণত ডিশেল লাইন যেটা ব্যবহার করে ওটাও কোজিয়াল কেবল ওটা একটু বড় সাইজের আমাদেরটা একটু কি ছোট সাইজের ডিশেল লাইনের মধ্যে কোজিয়াল কেবল ব্যবহৃত হয় যেটা আমরা মোবাইল ফোনে আছে আমাদের কোজিয়াল কেবলটা কি হবে ছোট হবে যেরকম হবে ঠিক আছে মোবাইল ফোন দিয়ে এই যে এরকম পাইছেন এখন এটার মধ্যে যদি কোজিয়াল কেবলটা আমরা ভালো করে লক্ষ্য করি এটা সেন্টারে একটা লাইন বাইরে দিকে আউটার একটা লাইন দেখছেন সেন্টারের লাইনটা আমাদের পজিটিভ আউটার লাইনটা কি আমাদের নেগেটিভ এখন এই যে কোজিয়াল কেবল দেওয়া আছে এইখানে তাহলে এর ভিতর আছে কি প্রশ্ন হচ্ছে এটার ভিতর আছে কি বাস এতটুকু কি প্রশ্ন দেখছেন কোজিয়াল কেবল জি স্যার এটার ভিতর আছে কি প্রশ্ন এতটুকু কি এতটুকু আমি এখানে ক্লিয়ার করে দিলে যদি কিছুই নাই এটার ভিতর দুইটা আর আছে শুধু দুইটা কেবল আছে স্যার অন্য স্যার তাদের যায় তাহলে আমি বলবো মাঝখানের যে বিন্দুটা আছে এটার সাথে কি সম্পর্ক এইখানে মাঝখানের বিন্দুটার সম্পর্ক এবার বুঝছেন জি স্যার আর আরেকটা যে আছে সরি আরেকটা যে আছে বাইরের দিকেটার সম্পর্ক কার সাথে বাইরের দিকে তাহলে এটা তার কয়টা দুইটা আপনি চাইলে মাপতে পারেন স্যার আপনাদের প্র্যাকটিক্যালি মিটার মাইপা দেখাবো যে আসলে ভিতরের সাথে ভিতরের সম্পর্ক বাইরের সাথে বাইরের সম্পর্ক স্যার কোজেলের ভিতরে দুইটা তার এখন যদি স্যার একটা পজিটিভটা ছিল নাকি আমরা তো তাইলে নেটওয়ার্ক সমস্যা হবে নেগেটিভ ছিল তবে সমস্যা হবে ডিশের লাইন কখনো সময় তার কাটছেন আপনি ডিশের লাইনের তার স্যার উপরে সাদার ভিতরে একটা মাঝখানে তার থাকে আর বাইরে দিকে অনেক চিকন তার ল্যাপটপ থাকে দেখবেন মাঝখানের টাকাটা দিলে আপনার ডিশের লাইনে জিরো হয়ে যায় কিন্তু সাইডের টাকাটা দিলে তেমন একটা প্রবলেম হয় না ব্যাপারটা বুঝতেছেন সিগন্যাল পজিটিভ টাইপ মাঝখানের লাইনটা এবার বুঝছেন মেইন সিগন্যাল পাস হয় মাঝখানের লাইনটা এই জন্য মাঝখানটা আমরা পজিটিভ বলি আর বাইরের আউটারটা আমরা কি বলি নেগেটিভ বা গ্রাউন্ড এবার বুঝছেন বাইশের লাইন আপনি কাইটা দেখেন বাসায় গিয়ে আজকে এটা থেকে শুধু মাঝখানেরটা দেখবেন সাইডেরটা দিন না দেখবেন ডিশের লাইন ক্লিয়ারই আসবে বুঝতেছেন জি স্যার বুঝছেন তাহলে আমাদের এই কেবল অনুসারে এটা সেন্টার লাইনটা ইম্পর্টেন্ট এখন যদি বলেন যে বাইরের সাইডটা ছিঁড়ে গেছে স্যার মাঝখানটা ঠিক আছে তাহলে নেটওয়ার্ক আসবে আপনার প্রবলেম নেই বাট ভিতরটা ছিঁড়ে গেলে নেটওয়ার্ক আসবে বুঝছেন জি স্যার সমাধান তো সহজ দিলাম আপনি কষ্ট করে কেবল কিনবেন কেন এই যে ডিশের লাইন এখানে দেওয়া আছে জাম্পার আর বাইরে দেবো স্যার জাম্পার অর্গানাইজেশন এই দেখতেছেন জি স্যার এটা বলে সেন্টার কন্ডাক্টর দেখছেন লেখা আছে দেখছেন মাঝখানে একটা ডাইইলেকট্রিক দেওয়া মানে এটা দিলে ইলেকট্রিসিটি পাস হয় না যেটা আমরা নন কন্ডাক্টর বলি ঘুমান কেন এই ডাইইলেকট্রিক ভাষা মানে নন কন্ডাক্টর এটা আপনাদের অনেকদিন আগে আমি বলছিলাম আপনারা ভুলে গেছেন নন কন্ডাক্টিভ ক্লাস আমি বলছিলাম আর বাইরের সাইডে আমাদের কি বলবো আজকে থেকে আউটার কন্ডাক্টর বা এটা আমরা বলবো গ্রাউন্ড এখন ডিশের লাইনে যদি এই লাইনটা ঠিক আছে কিন্তু মাঝখানেরটা নাই ওইটা ডিশের লাইন আসবে না বুঝতেছেন আমার মাঝখানে লাইনটা দুটো তার শুধু জোড়া লাগিয়ে দেন বাইরে সব ফালাই দেন তাও দেখবেন এটা মানে আপনার ডিশের ডিশ চলবে কারণ আমাদের লাইন ইম্পর্টেন্ট কোনটা সেন্টার ওয়্যারটা সেন্টার কন্ডাক্টরটা ইম্পর্টেন্ট এবার বুঝছেন ঠিক একইভাবে কোজিয়াল কেবল আর আমাদের মাঝখানের ভিতর থেকে যে লাইনটা গেছে এটা ইম্পর্টেন্ট বাইরেরটা ঠিক আছে এখন অনেকের তো লাস্ট প্রশ্ন থাকতেছে বাইরেটা কেন দিছে ফ্রিকোয়েন্সি কি স্মুথ করার জন্য দিছে ফ্রিকোয়েন্সিকে স্মুথ করার জন্য দিছে অথবা বলতে পারেন ফিল্টারিং করার জন্য দিছে আউটার লাইন নেটওয়ার্কের ক্ষেত্রে একটা লাইন ইম্পর্টেন্ট সেন্টার লাইন ঠিক আছে বাকিটা এখন স্যার আপনাদের মেপে ভালো করে বুঝাই দিচ্ছি পুরো ক্লাসের সামারি নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম কোনো ফোন আছে কিনা আমি জানি না থাকলে আপনাদের সামনে ইনস্ট্যান্ট রিপেয়ার করে আমি দেখা দিতাম এবং প্রত্যেকটা তখন আরো ভালো তারপর মনে রাখতে হবে একটা সামারিতে আমি একটা কথা বলে যাই
অ্যান্ড্রয়েড 90% ফোনের RFIC খারাপ হয়। অ্যান্ড্রয়েড 90% ফোনের RFIC খারাপ হয়। ঠিক আছে, মনে থাকবে। কারণ তুমি বলবো না আইফোনের কি, আইফোনেরও 90% RFIC খারাপ হয়, নেটওয়ার্ক রিলেটেড সমস্যা, বুঝছেন? আর সমস্যা হয়, যদি বেসিক সমস্যা বলি তাহলে হয় অ্যান্টেনা। বেসিক সমস্যা অ্যান্টেনা থাকে, মানে যে নেটওয়ার্ক আছে নাই, এই জায়গায় আছে ওই জায়গায় নাই, চিপাই গেলে নাই, বড় জায়গায় আসলে ভালো, এগুলো সব অ্যান্টেনা। ঠিক আছে, এখন যদি আপনি এই কথা রিভেল করে দিছে আজকে যে কম নেটওয়ার্ক, উইক সিগন্যাল, এগুলো অ্যান্টেনা থেকে, তাহলে আজকে থেকে এটাও শিখে নেন, ওয়াইফাই যদি উইক সিগন্যাল হয় এটাও অ্যান্টেনা থেকে। ওয়াইফাই সব আসে, কিন্তু সিগন্যাল উইক, একটু সামনে গেলে পায়, রাউটারের দূরে গেলে চলে যায়, এটা আপনার অ্যান্টেনা থেকেই প্রবলেম। ঠিক আছে, বুঝছেন? চলো, আমার আপনার দরকার নেই, যা বলার আমার এই সমস্যায় এই প্রবলেম, নেট পাচ্ছে না, মানে বিভিন্ন ধরনের নো নেটওয়ার্ক, নেট আসে ছেড়ে দেয়। তো আপনাদের অনেকগুলো স্টেপের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন উনি আমাকে বলছে যে স্যার মাঝখানে একটা নেগেটিভ না পজিটিভ, তাহলে আমরা পরীক্ষা করেই বলি যে আসলে নেগেটিভ না পজিটিভ, তাই না? অর্থাৎ মাঝখানের যে মূল সেন্টার পয়েন্টটা, এটা হচ্ছে পজিটিভের লাইন। দেখেন, তাহলে এটা যদি আমি চেক করতে চাই তাহলে আমার কি করতে হবে বলেন? বিপুনে গিয়ে কন্টিনিউটি চেক করতে হবে, তাই না? আর মনে করেন আমিও জানি না এটা কি, দাঁড়ান, যাবে দেখা যাচ্ছে? দাঁড়ান, আমি এবার দেখা যাচ্ছে না? এবার কেন যাচ্ছে না? দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমি মাল্টিমিটারে কি বিপ মোডে ধরবো, তাহলে আমি বিপে দিচ্ছি। তাহলে মিটার ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আমি কি করলাম, আমি মাঝখানে এখানে একটা ধরলাম, কথা না ধরছি? আচ্ছা, এটা আমি সরাই নিচ্ছি, কারণ একসাথে তো দুটো দেখানো না সম্ভব। না সমস্যা নেই, হেল্প করলে ভালো, তারপর না না সমস্যা নেই। ওই সাইড এখন দেখেন আমি এখানে ধরতেছি, মানে কি আমার বোঝা যাচ্ছে আমার তারটা কি ভালো, এটা খুলে ফেললাম। এবার আমি সাইডে ধরবো, তাই না? এবার আমি দেখেন এই সাইডেও যাই, দেখাও তাই একই জিনিস। হ্যাঁ, এটার সাথে আমি দেখেন এইটা ধরতেছি, এই দেখেন মাঝখানে কোথাও মাঝখানে দিই, দেখি বিপটাই নাই দেয় না, তার মানে এটা রেটার লাইন না। এবার দেখেন আমি সাইডে ধরতেছি, বিপ দিচ্ছে, বুঝছেন না? তার মানে এটা একটা লাইন, অর্থাৎ আপনার এই বাইরের পাশে যে সার্কেলটা, এই সার্কেলটা হচ্ছে আপনার নেগেটিভ, আর মাঝখানে এই যে মূল সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে পজিটিভ। এখন কথা হলো কি, আপনার কাছে এই যে কোয়াক্সিয়াল কেবলটা এটা আপনার কাছে নাই, বা আরএফ এই কেবলটা আপনার কাছে নেই, তখন আপনি কি করবেন? তখন করবেন, দেখেন এইখানে দেখা যায় একটা পয়েন্ট দেখাচ্ছে, দাঁড়ান, এই যে দেখছেন এটা কি অ্যান্টেনা পয়েন্ট না? এটা কিসের অ্যান্টেনা পয়েন্ট? সাপোর্টের অ্যান্টেনা পয়েন্ট। এখন আপনি কি করবেন, এইখান থেকে একটা তার বের করবেন, এই যে পজিটিভ থেকে, তাই তো? এই পজিটিভ থেকে একটা তার বের করে, কি তার? ওই যে আমাদের জাম্পানি করার যে তারটা, ওই তারটা। হ্যাঁ, এটা বিআরবি কেবল। এটা দিয়া আপনি কি করবেন, এই যে আপনার মূল বোর্ড, যে আপনার মেইন বোর্ড, এই মেইন বোর্ডের কি করবেন, এই যে সেন্টার পয়েন্ট আছে না, এই সেন্টার পয়েন্টে কি করবেন? জাম্পার করবেন। কথা বলেন না, কথা দাদা সাইলেন্ট, একটা পেছনে কথা বলেন না, এটা তো ক্লাস চলে, তাই না? ক্লাসের সময় তো কথা বলা যাবে। স্যার একটু পর পর কে কথা বলে এরকম স্যার? নাকি বুঝলাম না যে আমি ক্লাস নিচ্ছি বলে আপনাদের না না স্যার, স্যার আপনি ক্লাস শেষ করে দিয়ে তারপরে একটু কথা বলুন। ঠিক আছে, যদি মনে হয় যে আপনার কাছে ওই স্যাররাই ভালো, তাহলে আবার জিজ্ঞেস করে ছবি আসে, কিন্তু জিজ্ঞেস করে নেগেটিভটা দিলে ক্রিস্টাল ক্লিয়ার ছবি আসে, বিষয়টা এরকম। এখন আপনি কি করবেন, নেগেটিভটা তাহলে কোথায় দিবেন? নেগেটিভটা দেখেন, এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে একটা লাইন কিন্তু ঢুকছে, দেখছেন? এই যে এই লাইনটার এই পয়েন্টটা পজিটিভ,
এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি যদি মাঝখানে না লাগে এই জায়গা লাগাই, হ্যাঁ হবে, কোনো তাহলে স্যার শুধু পজিটিভ 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 টু পজিটিভ। এখন আপনি যদি মাঝখানে লাগান বা এখানে লাগান কোনো সমস্যা নেই, সেটা আপনার ব্যাপার। বরং তো আরো নিচে লাগালেই সুবিধা বেশি মাঝখানে থেকে, তাই না? যদি নিচে এখানেও লাগান ডাজেন্ট ম্যাটার, হবে। এখন ঘটনা হচ্ছে আপনার এই লেগ আর এই লেগ এবং এই যে গোল সার্কেল যেটা, এই চারটা হচ্ছে কি নেগেটিভ। এখন আপনি নেগেটিভ থেকে একটা জাম্পার নিয়ে আপনি ডাইরেক্টলি কি করবেন, আবার নিচে চলে আসবেন, এসে কি করবেন, এই সার্কেলের এখানে একটা কি নেগেটিভে আপনি কানেকশন দিলেন। এখন অনেকে বলে স্যার আমি ওইখানে দেব না, এখানে কোনো নেগেটিভে দিয়ে দেবো। হ্যাঁ দেন, নেগেটিভ পাইলেই হচ্ছে। যেমন আপনারা গ্রামে বিদ্যুতের খুঁটি দেখছেন, কারেন্টের খুঁটি, এখন দেখেন প্রত্যেক বৈদ্যুতিক যে খাম্বা থাকে, খাম্বা থেকে কিন্তু একটা নিচে যে টানা দেওয়ার মতো থাকে না, ওইখান থেকে দেখেন আর্থিং এর তার নিয়ে আর্থিং এর তারা দেওয়া আছে প্রত্যেক খাম্বা থেকে। অর্থাৎ আপনি নেগেটিভ সোর্স যেখান থেকে খুশি নেন ডাজেন্ট ম্যাটার, কিন্তু পজিটিভ সোর্সটা অথেন্টিক। স্যার নেগেটিভ তো সাপোর্টে আছে, ওটে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমি বললাম তো, আপনি পজিটিভ সিগন্যাল দিলেই আসবে, পজিটিভ লাইন দিলে আপনার নেট আসবে, আপনার সমস্যা নেই, কথাবার্তা নেট আপনি সবকিছু চালাইতে পারবেন। কিন্তু স্মুথনেসের তো একটা ব্যাপার আছে, আমি সেই ব্যাপারটা কথা বলছি। আপনি যদি ওটা দিয়ে কানেকশন দিয়ে দেন আপনার নেট চলে আসবে, সমস্যা নেই, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এবং নেগেটিভটা দিলে ভালো হয়, তখন আপনি কি করবেন, নেগেটিভ প্যানেল থেকে আরেকটা টেনে দিলেন, দিলে আপনার কি লাইন ক্লিয়ার। কারণ কোয়াড্রেবল ক্যাবলের ভিতরে থাকে দুটোই তো তার থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন আমি যদি মূল সামারিটা টানি আপনাদের, বিষয় যেটা দাঁড়াবে, সাইলেন্ট, কথা বলেন না, দেখেন কথা বলা যাবে না। বিষয়টা হচ্ছে কি, হয়তো আমি সারের মতো অত মনে করেন অত এক্সপিরিয়েন্সও নেই, কিছু নাই, কিন্তু যেটুকু আছে সেটুকু দিয়ে আপনাদের চেষ্টা করি। বুঝতে পারছেন? কারণ এটুকু যদি আপনাদের নিতে সমস্যা তাহলে আমাকে বলতে পারেন। আপনি কি করবেন, কাস্টমার আসলে তার যদি দেখেন লো নেটওয়ার্ক আছে বা কোনো নেটওয়ার্ক নাই, তখন আপনি কিন্তু প্রথমেই ফোন খুলবেন, না, প্রথমে আপনি আপনাদের যেটা আমি কাছে যে দেখালাম, আপনাদের যে নেটওয়ার্ক প্রিফার্ড নেটওয়ার্ক যেটা, এটা কি করবেন, আপনি প্রথমে অটো ম্যানুয়ালি যেটা থাকে ওটা অফ করে দিবেন। অফ করে দেখবেন যে আপনার অপারেটরগুলো আসে কিনা। এখন হতে পারে আপনি বাংলালিংক, গ্রামীণ, নবী, এনি হাউ যে কোনো জিনিস, আরো যে একটা আননোন আছে, এয়ারটেলের অনেক কিছু আসে, হ্যাঁ টেলিটকও আসে, টেলিটকের নাম কিন্তু আবার চেঞ্জ, ডিরেক্টলি টেলিটক আসে না, হ্যাঁ অন্য একটা নামে আসে। যাই হোক, আপনার অপারেটর আছে ওইখানে কি না বিডি নাকি একটা নাম দেখলাম যেন, হ্যাঁ ওটাতে টেলিটকে। যাই হোক, এখন আপনার এই নামগুলো শো করে কিনা, সেটা দুটো হোক তিনটে হোক ডাজেন্ট ম্যাটার, শো করে কিনা এটা হচ্ছে আপনার আগে দেখার বিষয়। এখন ধরলাম যে আপনার শো করতেছে না, তখন আপনি ফার্স্ট টার্গেট দেবেন আমার আরএফআইসি খারাপ, কারণ এই নেটওয়ার্কটার এই যে অ্যাক্সেস পয়েন্টটা আনেই থাকে আরএফআইসি। এবার দেখলেন আপনার মোডটা ঠিক আছে, তখন আপনি চলে গেলেন কিসে, সেকেন্ড অপশনে গেলেন, আপনার নেটওয়ার্কের মোড আছে 2G 3G 4G মোড আছে, তাই না? এখন 2G 3G 4G মোডে আপনি কি করবেন, সুইচ করে দেখবেন। এখন ধরেন আমি 2G পাইলাম না, 2G পাইলাম না, অথচ আমার ভিডিও কল যায়, 4G চালু আছে, তাহলে আমি ধরবো কাকে, আরেকটা ধরবো 2G আছে, 2G পে ধরেন আমি কল দিচ্ছি, কল যাচ্ছে কিন্তু ভিডিও কলে আমি কথা বলতে পারতেছি, তাহলে আমার কি 2G পে ঠিক আছে, 4G পে খারাপ, কারণ আমাদের কলিং আইসি কোনটা 2G আইসি, আমরা যে কলটা দিই এটা 2G পে থেকে যায়, এটা 3G 4G থেকে যায় না, সেটা বুঝতে পারছেন? এখন দেখলেন যে আপনি নেটওয়ার্ক চেঞ্জ করে করে দেখলেন যে আপনার নেটটা আসে কিনা, 2G 3G 4G মোডে চেঞ্জ করে দেখলেন যে হ্যাঁ আমার নেটওয়ার্ক ওকে ফাইন আসে, তাহলে আমার ওকে। তারপরে পরের যে ধাপটা, এটা দেখতে হবে আপনার আইএমইআই ঠিক আছে কিনা, আইএমইআই ঠিক আছে, কারণ আইএমইআই ঠিক না থাকলে, বেসব্যান্ড ঠিক না থাকলে আপনার নেটওয়ার্ক আসবে না কোনোভাবে না। এটা দেখতে হবে কি করে, স্টার অ্যাপস দিলে আপনি কি স্যার আইএমআই যদি না থাকে তাহলে তো প্রথম দিকের অপশনগুলো কোনোটাই থাকবে না, নেটওয়ার্কের নাম তো শো করবে। হ্যাঁ নেটওয়ার্কের নাম আইএমআই যদি না থাকে, নেটওয়ার্ক তো নাই তো এখন আপনি তো মনে করেন আপনার টোটাল নেটওয়ার্ক নাই, কথা বুঝেছেন, আপনার তো টোটাল নেটই নাই, এখন আপনি চেক দিচ্ছেন, এখন আপনি আইএমআই যাওয়ার আগে আপনার বেসিক জিনিস তো দিতে হবে, আপনি স্টেপ বাই স্টেপ, আপনি যদি প্রথমে আইএমআই দেন সমস্যা নাই তো, আপনাকে তো আমি ওষুধ দিয়েই দিচ্ছি, এখন আপনি যদি বলেন যে না আমি প্রথমে আইএমআই তো দেন সমস্যা নেই। আইএমআই খারাপ হলে কি হবে, আইএমআই খারাপ হলে কি করতে, আইএমআই বসাই দেবে না থাকলে এটা সেটা আপনার আইনত দণ্ডনীয় অপরাধ, যেটা আপনি বসাইতে পারবেন না, মানে আইনে নাই, সিম যদি না পায় তাহলে তো আইএমআই শো করবে না, বুঝি নাই,
সিমের করবে মোবাইলে করবে আইএমআই বেসমেন্ট শুনেন আইএমআই থাকে কোথায় আরে আইএমআই থাকে কোথায় মোবাইলে স্যার ফোনে থাকে তাহলে সিমের সাথে কি সিম যখন দেন তখন তো কানেক্ট হয় নেটওয়ার্কের সাথে কানেক্ট হয় ঘটনা বোঝেন নাই আইএমআই যখন আপনি আইএমআই যদি না থাকে তাহলে আপনার তো নেটওয়ার্ক পাবে না ঘটনা বুঝতে পারছেন সিম যখন কানেক্ট করে সিম তো একটা সার্কিট সিম যখন ফোনে কানেক্ট করে তখন তো কি হয় জিএসএম নেটওয়ার্ক কি করে ওটার সাথে কানেকশন একত্রিত হয় তারপরে কি ইন্টারনেট আসে কানেকশন আসে বুঝতে পারছেন আইএমআই হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা সিরিয়াল নাম্বার মানে এটা দিয়ে এই যে দেখেন না আপনারা থানায় যখন জিডি করতে যান ফোন হারায় গেলে কি করেন আইএমআই আপনারা দিয়ে জিডি করতে হয় বা যাই দেন মামলা দেন যাদের আইএমআই দিতে হয় আইএমআই দিয়ে ট্রেস করে কারণ এটা ছাড়া কোনো উপায় নেই বুঝতে পারছেন এখন আইএমআই আপনাদের কৌতলটাকে কি করে চেঞ্জ করবে এগুলো আমরা যাচ্ছি না ভিতরে কারণ এগুলো হচ্ছে আপনাদের আইন বহির্ভূত কাজ আইএমআই চেঞ্জ করার অথরিটি কাউকে দেওয়া হয়নি আপনি যদি আইএমআই চেঞ্জ করেন পুলিশ যে কোনো সময় আপনাকে অ্যারেস্ট করতে পারে কারণ আপনাকে কোন অথরিটি দিয়েছে যে আপনি আইএমআই চেঞ্জ করবেন আপনার কোনো পারমিশন আছে সরকারি বলে আমার ইচ্ছা মতো আপনার সেটাও তো এক প্রকার অপরাধ তাই না এই জন্য ভার্চুয়ালি ওই যে বিভিন্ন অ্যাপ দিয়ে ব্যাংক অ্যাড্রেস তারপর আইএমআই চেঞ্জ করে অনেকে সার্ভার কাজ করার সময় ওগুলা কি কোনো আপনি আইএমআই চেঞ্জই করতে পারবেন না আইনে আছে আপনি করতে এখন অনেকে বলেন স্যার অনেকে তো করে হ্যাঁ করে আমি তো অস্বীকার করতেছি না অবশ্যই করে মার্কেটে গেলে অনেকেই করে কিন্তু যে বলে চোরের 10 দিন গৃহস্থের একদিন ধরা যেদিন খাবে সেদিন তো শেষ কারণ আপনার কাছে একটা সেট আসছে কাস্টমারকে আপনি চেনেন সবাই তো আপনার পরিচিত হবেন হবে এখন আপনারা বলছে ভাই আপনাকে আমি 20,000 টাকা দেবো আপনি আমার আইএমআইটা ঠিক করে দেন না আইএমআই বসায় দেন আইএমআই দিবেন কারণ আপনি বসায় দিলেন এখন দেখা গেল ওই সেটটা কোন মার্ডার কেসের সাথে সম্পর্কিত আছে অথবা কোনো আয়ের জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্কিত আছে বা কোনো মাদক চোরাচালান যারা করে তাদের সাথে সম্পর্কিত এখন এই কেসটা ইনভেস্টিগেশন হইতে হইতে দেখা যাবে যে সাথে সাথে তো হয় না আর পুলিশ ইনভেস্টিগেশন করতে 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 দেখেন বছরখানিক পরে চেক করে দেখলো যে আপনার দোকান থেকে এই কামটা করা হয়েছে বা আপনি করছেন এখন আপনারা তো ডিরেক্টলি ধরবে না ধরবে তো যে চালাই তারে এবারে কবে তুই করতে করছিস সার মুখ জায়গা সে কবে মুখ জায়গা এই করতে করতে আপনার কাছে কিন্তু পুলিশ চলে আসবে এখন আপনি মার্কেটেই কাজ করেন আপনার কি মনে হয় মার্কেটে সবাই আপনার বন্ধু না সবাই বন্ধু মনে হবে আপনারা বাড়ি দিতে পারলে মনে করেন দুইবার চিন্তা করবেন এখন দেখেন আপনি এই কাম করেন আর আপনি তো লোভে আপনি মাসে একটা কাজ করলে 20,000 আর মনে করেন আপনার তো লোভে পড়ে যাবেন টাকা নহে পড়ে যাবেন না আরে এরকম টাকা আর বাবা কি মজা একটা করলেই 10-20,000 পাচ্ছে এখন সিআইডির কোনো লোক হঠাৎ করে এসে বলল যে ভাই আপনার এরকম আমার আইএমআইটা চেঞ্জ করতে হবে এরকম আপনাকে অনেক টাকা অফার করলো এখন মানুষ যখন ক্ষতির দিকে চলে যায় বা ধ্বংসের দিকে যায় তখন দেখবেন মানুষের স্বাভাবিক বুদ্ধি লোপ পেয়ে মানুষের স্বাভাবিক চিন্তা ভাবনা করতে পারে না মানে ওটা অটোমেটিক প্রাকৃতিকভাবে কিন্তু মানুষের এরকম অধঃপতন শুরু হয়ে যায় কারণ আপনি মনের ভুলেও যদি কোনোভাবে কয়ে ফেলেন যে হওয়া পাই দেন কাম সারা কারণ কি তার কাছে তো প্রমাণ থাকে না যে কোশ্চেনটা করলাম আইএমআই নাম্বার এটা হচ্ছে আমি তো সেট আইএমআই নাম্বার থাকবে আমি যেটা বলতেছিলাম যে সিম পাই তাহলে তো আইসিসি আইডি একটা নাম্বার শো করে আইএমআই নাম্বার যদি চেক করতে যাই তাহলে ওইখানে আইসিসি আইডি নাম্বার একটা শো করে সেটা বলতে কেন আইসিসি কি নাম্বার শো করে আমি তো এর বিষয়ে জানি না আপনি বলুন স্যার এটা হচ্ছে যে সিম পাই সিম থাকে নেটওয়ার্ক থাকে বা সিম পাই সেই ক্ষেত্রে হলো ওই নাম্বারটা শো করে এটা যখন আমরা আইএমআই নাম্বার চেক করতে যাই ওইটা চেক করেন আপনি চেক করলে আইএমআই নাম্বার যখন আপনি আসে ওখানে কি লেখা আছে বলে হ্যাঁ সাইলেন্ট উনি কোশ্চেনটা করছে আলাদা যেটা আমাদের পড়ার বহির্ভূত উনি বলছে কি আইএমআই যখন আমরা চেক করি তখন আইএমআই 1 আইএমআই 2 থাকে তাই না এখন ধরেন যে উনি বলছে যে মাঝখানে বা নিচে আরেকটা নাম্বার থাকে আইসিসি ডিডি অনেক নাম্বার দেয়া এটা আলাদা একটা নাম্বার ফোনের আলাদা ফোনের মডেল নাম্বার বুঝতে পারছেন এটা ধরেন ফোনের সিরিয়াল নাম্বার থাকে যেমন যে কোনো ইঞ্জিন আছে না ইঞ্জিনের চ্যাসিস নাম্বার থাকে ইঞ্জিনের নাম্বার থাকে অনেক কিছু থাকে এটা হচ্ছে কোম্পানিতে বুঝতে পারে এটা আমারই জিনিস কারণ ধরেন এই ফোনটা সামান্য আপনার কাছে ফোন কিন্তু এটা কোম্পানির কাছে অনেক কিছু এটা নিয়ে ধরেন অনেক প্রবলেম হলো কেস টাওয়ার আবি ইনভেস্টিগেশন করতে যাইতে পারে তখন কোম্পানির কিছু কিছু অথেন্টিক সিরিয়াল নাম্বার থাকে মনে করেন একটা কোম্পানি কতগুলো ফোন ছাড়ছে এই মডেলে ওদের ওই সিরিয়াল নাম্বার থাকে এটা হচ্ছে সেই সিরিয়াল নাম্বারটা এর ভাষাটা আমরা বুঝবো না কারণ ভাষাটা তো কোম্পানি দিছে এটা আমি বুঝবো না আপনি বুঝবেন এটা বুঝতে পারবেন বুঝতে পারছেন ওটা আইনের সাথে ওর কোনো সম্পর্ক নেই এটা তো করবে না যখন করবে তখন কানেকশন হলেই তো করবে এর আগে করবে আর সিম না লাগালে আপনি আইএমআই কেমনে দেখবেন বলেন না কি সেটা বলতে তাহলে তো আমরা যে সিম পাই সেই বিষয়টা আইডেন্টিফাই করতে হবে এখানে গেলে আপনি ওটা আইডেন্টিফাই কেন করবেন ওটা তো আপনার
কিসের না আপনার এই কাজের জন্য না, ওটা তো আলাদা ব্যাপারে চলে গেল, বিষয়টা বুঝেন। আপনি আইএমআই চেক করেন, আপনি ওটা কেন চেক করতে হবে? ওটার সাথে তো আপনার নেটওয়ার্কের কোনো কানেকশনই নেই, ওটা তো আলাদা জিনিস। বিষয়টা বুঝতে পারছেন? আপনি যখন সিম কেনেন, সিমের উপর অনেকগুলো নাম্বার থাকে, দেখছেন? বলেন যে নাম্বারগুলো কি করতেছি হঠাৎ করে আইএমই নাম্বার মিসিং চলে গেছে, সেক্ষেত্রে আমার কাছে তো বক্সটা আছে, ফোনের বক্স আছে, সেক্ষেত্রে কি আমি বসাতে পারবো? হ্যাঁ, আপনি নিজে বসাইতে পারবেন না। আপনি অফিসে যান, যারা অথরাইজ সব থেকে কিনছেন তাদের কাছে যান, তারা পারবে, কারণ তারা হচ্ছে অথরাইজ কোম্পানি, তারা ইচ্ছা করলে পারে। আমি তো অথরাইজ না, আমি তো আর পারবো না। তো সেটাই বলছি। কারণ আপনি আইএমআই না বসালে আপনি কিভাবে নেটওয়ার্ক চালাবেন? সম্ভবই তো না। নেটওয়ার্ক রিলেটেড যে কোনো কল যদি না দেয়, তাহলে আপনি বুঝবেন আমার 3G বা 4G তে সমস্যা। স্যার শুধু কি কলই নাকি স্যার ওই যে ইউটিউব টিউব সব এনিহাউ আপনার নেটওয়ার্কে তো আসবে, তো আপনি কল দিয়ে চেক করবেন। ওই ক্ষেত্রে স্যার তখন কি করবো স্যার, যে ওই মানে আইসি গুলো কি মানে চেক করে দেখবো, প্রথমে চেক করে দেখবেন, তারপরে তারপরে না রিওয়াল করবেন, রিওয়াল করে না হলে চেঞ্জ করবেন। স্যার ওইখানে কোনো কি জিআর দিয়া এটা কালকে, এটা আচ্ছা এটা বহু লোক জানেই না। আপনাকে যেটা বললাম এটা অনেকে জানে না, অনেক টেকনিশিয়ান জানে না, কিন্তু এটা আসলে হয় না। কারণ এটা কোনো সিমের সমস্যা হয় না, এটা নেটওয়ার্কের সমস্যার জন্য হয় না, এটা অনেকে চালাকি বুদ্ধি করে করে কাস্টমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য। কোনোভাবে আপনি কোনো সিম দিতে হবে না, টোটাল ভাবে নেটওয়ার্ক আসবেই না। আপনি সিম চেঞ্জ করেন, আইসি চেঞ্জ করেন, আইএমআই রিপ্লেসমেন্ট, ঘেটে ফেলান, তাও আসবে না। কিচ্ছুতেই হবে না যতক্ষণ মাদারবোর্ডটা ধরে না ফেলে দেন। এরকম দেখেন অনেক ধরনের অপশন আছে, কিন্তু অবাঞ্ছিত জিনিস শেখায় লাভ আছে। বলেন, আমি আপনাকে আরো অনেক কিছু বলতে পারবো, এগুলো শেখায় লাভ আছে, বলেন এগুলো শেখায় লাভ আছে। আপনি সার্ভিসিং যেটা করবেন সেটা করেন, এরপরে কোন দিকে আসবেন? এরপরে ধরেন আপনার আইএমআই রিপ্লেসমেন্ট ঠিকঠাক সবকিছুই আছে, এরপর আপনি কোন স্টেপে আসবেন? তারপরে বলেন কোন স্টেপে? আইসি তো পরের ব্যাপার, বেসিক। তারপরে যখন আমার নেটওয়ার্ক ক্যারিয়ার দেখাই তো, ক্যারিয়ার নেটওয়ার্ক দুটো তো চেক করা শেষ, দুটো ওকে, আইএমআই ওকে, এরপরে কিসে চলে যাবে? স্যার অ্যান্টেনা এরপরে চলে আসেন রাইট এন্টেনা। এন্টেনা বলতে কি বোঝাইছে? আপনার এই যে যে ব্যাক কভারটা থাকে, কভারের সাথে দেখেন এন্টেনা লেগে থাকে, অনেক সময় ওখানে ফাঙ্গাস জমে। এটা হয় সাধারণত, এই চেকটা আপনারা মনে রাখবেন, এটা করবেন কখন? নো নেটওয়ার্ক, লো লো আছে না, মানে কম নেটওয়ার্ক যখন পাই তখন দুটো জায়গা চেক করলে পাওয়া যায়। একটা হলো আপনার এই কোএক্সিয়াল কেবল বা আরএফ কেবল, আর হচ্ছে এন্টেনা। এই দুটো জায়গায় চেক দিলে পেয়ে যাবেন সমস্যা, কারণ নো নেটওয়ার্ক এই জায়গা থেকে লিক হয় সাধারণত, দেখা যায়। বুঝতে পারছেন? আর যখন দেখবেন নো সার্ভিস, নো নেটওয়ার্ক, এইগুলো যখন দেখাবে তখন আপনি ডাইরেক্ট চলে আসবেন বোর্ডে। তখন আপনি নেটওয়ার্ক টাইপটা অন দেখেন, এইখানে খুব সহজ বিষয়টা দেখেন, নেটওয়ার্কের সার্ভিসিং আসলে সহজ বিষয়টা। আপনার যখন নেটওয়ার্ক মোড আসবে না, ধরেন 2G আসলো না, তাহলে আপনার প্রথম টার্গেট কি? 2G খারাপ। যখন দেখলেন আমার 3G 4G আসে না, তাহলে 3G 4G খারাপ, আপনার সেটিং এতেই বুঝে যাচ্ছেন আমার কোনটা খারাপ। গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার মনে করেন যে প্রিফার্ড নেটওয়ার্ক যেটা শেখালাম, অটোমেটিক্যালি অফ করে দিলে আমার কি অপারেটরগুলো শো করে কিনা, যদি না করে ডাইরেক্ট আরএফআইসি। কোনো কথা নাই, আপনি আরএফআইসি ডাইরেক্ট আরএফআইসি তে চলে যাবেন, কোনো কথা ছাড়া, কারণ আরএফআইসি থেকে এটা আসে। ব্যাস, আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে গেল। এখন বলেন কাস্টমার আপনার কাছে কি সমস্যা নিয়ে আসবে? আপনি সার্ভিসিং করবেন, আপনি কি সমস্যা নিয়ে আসবে? প্রথম বলবে ভাই আমার নেটওয়ার্ক কম আসে, 1 নম্বর। 2 নম্বরে বলবে আমার নো সার্ভিস, আমার নেটওয়ার্ক পায় না। তারপরে বলবে কি যে আমার নেটওয়ার্ক পারে আবার ছেড়ে দেয়, পায় আবার ছেড়ে দেয়, এরকম সমস্যা নিয়ে আসবে। সার্চিং মারবে অনেকটা, এরকম বহু ধরনের প্রবলেম নিয়ে আসবে। কিন্তু আরেকটা জিনিস আপনাদের মনে, স্যার বলতে কিনা জানি না, আমি লক্ষ্য করি না, তবে বলে দিই, অবশ্যই প্রথমে সিমটা চেক করা দরকার, সিমটা ভালো আছে কিনা একদম সর্বপ্রথম। কারণ নেটওয়ার্কের এটাও একটা প্রবলেম, কারণ কাস্টমার দেখবেন যে সিম চালাচ্ছে, ওটা ধরেন ওটাতে নষ্ট হয়েছে, ওটা তো আর বের করতে পারবে না, না সে পারবে না আমি পারবো, পারবে? আর ওর তো মাথায় জ্ঞান নাই যে একটা খুলে আর একটা ঢুকে দেখবো, অনেক স্যার দেখা যাইতেছে যে সিম খারাপ, হ্যাঁ সিম খারাপ বলে আমার নো সার্ভিস আসতেই পারে। সিম খারাপ আমার নো সার্ভিস আসতে পারে না, ও তো অত কিছু বুঝে না। আপনি প্রথমে কি করবেন? সিমটা খুলে আরেকটা সিম ঢুকাবেন। আরেকটা পয়েন্ট, সিম ট্রেডাও অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে, কারণ একটা জিনিস মাথায় দেখে রাখেন, মনে করে দেখেন,
সিম ট্রেতে সিম ডিটেকশন লাইন আছে স্যার, আছে। আছে কি না স্যার। সেই ডিটেকশন লাইনেও যদি সমস্যা হয় তাহলে সিপুতে সিগন্যাল যাবে স্যার। সিপুতে সিগন্যাল যদি না যায় তাহলে কি নেটওয়ার্ক আসবে স্যার। তাহলে আপনার অবশ্যই সিম ট্রে এবং সিমটা অবশ্যই দেখতে হবে এখন আপনি যদি ওইখানে উল্টোপাল্টা থাকে আপনি এখানে আইসির কাজ করে কিছুই করতে পারবেন না। অর্থাৎ বেসিক যত কিছু চেক দেওয়া যায় আপনি আগে চেক দিয়ে দেখবেন দেখার পরে তারপরে বোর্ড খুলবেন অনেকে দেখা গেছে যে প্রথমে সিমেই সমস্যা সে উদয় এসে মনে হয় যে স্যার বা ভাই আমার নো নেটওয়ার্ক আসে না এনা আবল তাবল অনেক কাজ আরেকটা জিনিস সতর্কতা অবলম্বন করবেন কথা আছে সিমটা কখনো নিজের সিম লাগাবেন না। কেন বলি এরকম একটা আমি দেখছিলাম ইন্টারনেটেই দেখছিলাম এটা হচ্ছে যে এই সিমটা আপনি যখন কানেকশন করবেন ধরেন ওই ফোনটা হয়তো কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে সংযুক্ত এখন উনি আছে সার্ভিসিং করতে আপনি এখন সিমটা জোর ভিতর ঢুকায় যেই চাপ দিবেন ঢুকাই দিবেন যখন ইন্টারনেট কানেকশন হবে তখন তো পুরো ডিরেক্ট সার্ভারে আপনার নাম অ্যাড হয়ে যাবে কারণ সিম কেনার সময় আপনি ফিঙ্গার দিছেন দিছেন না আপনার টোটাল বায়োমেট্রিক অ্যাড্রেস সবকিছু কি ওই সার্ভারে অ্যাড হয়ে যাবে তখন সিআইডি যারা থাকে তাদের সার্ভারে দেখা যাবে যে হ্যাঁ এই আইএমআই নাম্বার ফোন এই সিম অ্যাক্টিভ হয়েছে ডাইরেক্টলি ওদের সার্ভারে চলে যাবে গেলে ওরা ডাইরেক্টলি আপনাকে আইডেন্টিফাই করে ফেলবে যে আপনি সেই লোক তখন আপনার কাছে চলে আসবে আপনি এই সিম আপনি অমুক হ্যাঁ আপনি এই সিম লাগাইছেন হ্যাঁ চলে কি কারণে যাচ্ছে কোন কারণে আপনারা বলবেই না নিয়ে যাই এবার আপনাদের হ্যারাসমেন্ট করা শুরু বুঝতে পারছেন আপনি সিম কেন আপনি তবে বলেন ভাই আমি সার্ভিসিং করছি এ করছি আপনারা বলবেন কে আসছিল বলেন ও স্যার আমি চিনি না জানেন আপনার কি সবাই ছেড়ে দিবে তখন তো রিমান্ডে নিয়ে মারধর শুরু করবে না অনেক ধরনের ঝামেলা তাই না তো এই জিনিসগুলো আপনারা সার্ভিসিং ক্ষেত্রে 100% অবশ্যই সার্ভিসিং করার সময় নিজে কোনো কিছু ব্যবহার করবেন না এক কেবল ছাড়া তাও দিবেন না কেবলও দিবেন না এটাও ঝামেলা আছে কারণ ধরেন আপনার কেবলে কানেক্টরে শর্ট আছে আপনার কেবল দিলেন মনে করেন 500 টাকার কেবল টস করে গেছে শেষ লাভ হইতো 100 টাকা বুঝলেন নাই এই জন্য মনে করেন যে যদি যতক্ষণ মানে কাস্টমার যত কিছু ব্যবহার করে পড়ে যায় তারটা করবেন আপনার টোটাল কোনো কিছুই সেনসিটিভ জিনিস দিবেন না টোটাল কাস্টমারকে দিবেন আর সিম তো নাই টোটাল ভাবে এই জন্য বর্তমানে কেউ কল দিতে গেলেও তো সাধারণত কল দিতে চায় না যে না ভাই আমার ফোনে টাকা নেই কারণ কি ওটা কারে ফোন দিয়েছে আমি কি জানি হ্যাঁ দেখা গেল সে আর চোর টাকা করতে ঝামেলা এই জন্য অনেকে কলই দিতে চায় না এটাও কিন্তু একটা ভালো জিনিস কারণ সে আমি তার চিনি না জানি না আমি তার কল কেন দিতে যাবো তাই না তো বিষয়টা এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এই যে এই সমস্যাগুলো আপনি আইডেন্টিফাই করলে আপনার নেটওয়ার্কের আসলে কি কি প্রবলেম হয় কোন জায়গা প্রবলেম হয় এইগুলা কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটা হচ্ছে আপনাদের নেটওয়ার্কের বেসিক জিনিস মানে বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনাদের শেখানো হয়েছে এখন বলেন এবার কোশ্চেন করেন যে আপনাদের কি কি সমস্যা কি কি করছেন তবে অপ্রাসঙ্গিক কোশ্চেন করেন দয়া করে স্যার আমরা যেমন সেটিংস ক্যারিয়ার পাবো না হ্যাঁ তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিন্তু আপনার যে ক্যারিয়ার আসতেছে না এই ধরনের সফটওয়্যার প্রবলেম ক্যারিয়ার আসতেছে না আরএফআইসি আরএফআইসি এখন তো আপনারা বলছেন আরএফআইসি তো এখন অনেক এই কোশ্চেন গুলো শুনেন কোশ্চেন থেকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস বের হয় জি স্যার হ্যাঁ বলেন সবাই বলবে যে সেটিংস এর প্রবলেম তো আমি কেন আইসি তে যাব আচ্ছা বুঝছি তো এই ক্ষেত্রে আইসি তে গেলে তো স্যার যদি দেখলাম আইসি তে প্রবলেম নেই চেক দিলাম আমি সেক্ষেত্রে তো সফটওয়্যার প্রবলেম হতে পারে আচ্ছা ধন্যবাদ ঘটনা হচ্ছে কি যে আপনার যে ক্যারিয়ার মানে কি বহন করা বাংলা অর্থ তো বহন করা অর্থাৎ এই ক্যারিয়ারটা আপনার এই নেটওয়ার্কগুলোকে কি বহন করে এই কাজটা করে হচ্ছে আপনার আরএফআইসি বুঝতে পারছেন এখন আরএফআইসি তে যদি প্রবলেম হয় দেখা গেছে আমার এই ক্যারিয়ারটা ও বহন করতে পারে না এই কারণে আমরা বলি যদি ক্যারিয়ারের দিয়ে যদি দেখেন যে আপনার নেটওয়ার্কটা ও ক্যারি করতে পারতেছে না তখন আপনি বুঝবেন এটা আপনার আরএফআইসি থেকে সমস্যা এখন আপনি কি করবেন আরএফআইসি তে প্রথমে যাবেন প্রথমে দেখেন প্রায় 50% সমস্যার সমাধান হলে আরএফআইসি শুধু হিট দিলেই সমস্যার সমাধান হয়ে যায় শেক দিবেন চেঞ্জ সাধারণত করা লাগে না এখন ধরেন চেঞ্জ লাগে না বললেও ভুল লাগে নষ্ট হলে তো করতেই হবে কিছু তো করার নেই প্রথমে আপনি নাড়া দিয়ে দেখলেন আপনার নেটওয়ার্ক আসে কি নেই ধরুন আপনার নেটওয়ার্ক আসলো না তারপর আপনি খুলে রিভলভ করলেন করে দেখলেন আসলো না তারপরে কি আপনার অবশ্যই চেঞ্জ করতে হবে নতুন একটা স্যার বিষয়টা বুঝতে পারছেন এখানে সফটওয়্যারের কোনো ইস্যু না বিষয়টা ক্লিয়ার হ্যাঁ বলুন স্যার নেটওয়ার্ক আইসিতে স্যার ক্রিস্টাল থাকে হ্যাঁ অবশ্যই থাকে স্যার ক্রিস্টাল যদি প্রবলেম থাকে তাহলে কি নেটওয়ার্ক কোনো প্রবলেম হবে কোনোভাবেই আসবে না ক্রিস্টালে বন্ধ থাকে তো আসবে না কিন্তু সেটা তো অত আইসোলেট সেটা তো কালকে দেখো ক্রিস্টাল যেমন পাত থেকে এই যে
আপনাদের ব্যাচ থেকে এই সাইডে না কোন সাইডে একটা ক্রিস্টাল উঠাই দেখাইছিল আপনার স্যার, পরশু দিনের এটা, স্যার, আমরা রিডিং আসতো আসে ক্রিস্টাল হচ্ছে যে জেনারেট করে মানে বর্ধিত করে। এখন নেটওয়ার্কও যদি ক্রিস্টালটা আপনি উঠাই ফেলেন ওখানে একই সিস্টেম তবে সবথেকে ভালো বিষয় যেটা ক্রিস্টাল সাধারণত নষ্ট হয় স্যার ক্রিস্টাল আর আইসিটা একবারে সেইতে একবারে ক্রিস্টালটা সাধারণত নষ্ট হয় না। মনে করেন এটা খুবই কম, মানে তার সমগ্র জীবনে যদি আঘাতপ্রাপ্ত নয় তাই নষ্ট হবে। তারপরে বলেন আর কি করছেন বলেন। দেখেন এই যে স্টেপ বাই স্টেপ এইগুলো যদি আপনি ফলো করেন, এইগুলো ফলো করলে আপনি আপনার সার্ভিসিং মনে করেন যে 100 এ নালো 90% আপনি করে ফেলতে পারবেন। এখন প্রবলেম হলো কি আপনাদের অনেক কৌশল আমি জানি, আইএমআই নিয়ে অনেকে ঝামেলা, অনেকে আমি যখন স্টুডেন্ট ছিলাম যদিও এরকম দাবা হাবা করি নাই, কিন্তু তখন আমিও কিন্তু এরকম আমার ইচ্ছা ছিল যে আইএমআই করবো তা করবো। পরে আমি স্যারের সাথে কথা বললে স্যার আমারে বললো কি, এক স্যার বললো, আমি নাম বলবো না, আমাকে বলছে কি আপনি বেআইনি কাজ কেন শিখবেন এটা আগে বলুন। আমি কোনো উত্তর দিতে পারিনি। আমাকে স্যার ডিরেক্টলি বললো আপনি বেআইনি কাজ কেন শিখবেন এই কথাটা আগে বলেন। তা আমি বলছি স্যার শিখে রাখলাম যে ধরেন কোনো এখন আপনি যদি একটা কাজ শিখে রাখেন এরপরে কিন্তু আপনাকে কুচা কাঁচা মারবে, আপনি শিওর থাকেন আপনার মনে হবে যে না একটু করি। আর টাকা এমন একটা জিনিস, এমন একটা ড্রাগ, এটা যদি আপনার একবার নেশা ধরে যায় এই নেশা আপনি জীবনে নেশাটা ভালো স্যার, নেশা ভালো, নেশা একটা জিনিস মনে রাখেন, আপনারা যারা চাকরি করবেন বা যারা ব্যবসা করবেন এর ডিফারেন্স কোন জায়গায় জানেন? চাকরি করে ব্যবসা করা কিন্তু খুব কঠিন, বা ডিরেক্ট ব্যবসায় ঢোকা কিন্তু সহজ। কেন? এই যে আমরা যারা চাকরি করি এদের কি থাকে জানেন? মনে করেন মাসের 5 তারিখে বেতন ঢোকে, তার মানে কি ড্রাগ ঢোকাই দেয় শরীরে, দিলে ড্রাগের মেয়াদ মনে করেন 20 তারিখ 22 23 পর্যন্ত ঠিকঠাক থাকে, এরপরে মাথা খারাপ হয়ে যায়। ফিরে যখন মনে হয় না এই চাকরি বাকরি আমার দ্বারা সম্ভব না, এ হবে না, ছেড়ে দেবো, এই করতে 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 আবার 1 তারিখ ভাবতে ভাবতে 1 তারিখ, 1 সপ্তাহ, 2-3 তারিখে আবার ড্রাগ ঢুকে যায়, দিলে আবার রানি। এইভাবে কিন্তু চাকরিজীবীদের মাথায় এইভাবে কিন্তু ড্রাগ দেয়। এটা বলছিল আমার এক বড় ভাই, এটা হচ্ছে আপনার মাথায় এটা ঢুকাই দিবে। আর ব্যবসা কিন্তু আলাদা জিনিস, ব্যবসার সেক্টরটা সম্পূর্ণ আলাদা, ওটা কি জিনিস এটা এক জিনিস। তো এই টাকার নেশা আপনি যতই বলেন আমাকে পাবেন না তা না, এই টাকার জন্যই মানুষের মাথা খারাপ হয়ে যায়। যখন আপনি জাস্ট আমি পারি না মানে তাও বলতেছি আর কি, হ্যাঁ এখন ধরেন মনে করেন কি যে আপনি আইএমআই চেঞ্জ করতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ কত 10-15 মিনিট আইএমআই তো কোম্পানি আপনি আইএমআই চেঞ্জ করতে পারবেন। এখন ওটা ধরেন আপনি 20 মিনিট বা হাফ ঘন্টায় ধরলাম, আপনি হাফ ঘন্টা কাজ করে যদি 20,000 পান, আপনার কি সারাদিন এই খোটা কাটা লাগবে? না দৌড় বেটা টাইমে আসলেই হয়। এক মাসে আমার 1 মাসের ইনকাম শেষ, আর দিন দাস আবার রিজার্ভ বেশি না তো সেই মাস লাগবে রিজার্ভ একবারে দিলে যারা আমি তো বললাম অবশ্যই আপনি বাইরে, আমি শিখছি চুরি করে নেটওয়ার্কের যেখানে আপনি দাঁড়াইছিলেন যে পজিশন, এখানে কি মনে করেন নেটওয়ার্কের কি ঠিকঠাক সিগন্যাল ছিল? ব্ল্যাক হলো নাই বা কোনো প্রবলেমও নাই, আমি কল দিয়েছিলাম, কল কেটে যাচ্ছে, আবার দিচ্ছি, কল কথা বলছে 1 থেকে 2 মিনিট হচ্ছে, আবার কেটে যাচ্ছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। এক নম্বর হচ্ছে আপনার নেটওয়ার্কের সিগন্যালটা চেক করতে হবে, এক নম্বর। তারপর যে দেখবেন যে আপনি ওইখানে অন্য একটা সিম ঢুকাবেন, অন্য অপারেটর যেটা সিম নেটওয়ার্ক পায় দিয়ে কল দিয়ে দেখবেন যে আসলে কি সেম ঘটনা ঘটে। যদি সেম ঘটনা ঘটে তখন আপনি বোর্ডের দিকে ঢুকবেন, কারণ এক অপারেটর দিয়ে যে সেই জায়গায় সেম সিগন্যাল পাচ্ছে এটা আপনি বুঝবেন কিভাবে? কারণ দুটো অপারেটর কখনো তো এরকম হওয়ার কথা না। তাহলে আপনি আরেকটা সিম ঢুকায় দেখবেন যে সেম ঘটনা ঘটছে কিনা, যদি ঘটে তারপরে আপনি এবার আমরা যে প্রসেসে ফলো করতে বলছি এবার প্রসেস ফলো করবেন, করে দেখবেন যে আসলে আপনার সমস্যা কোন জায়গায়, যেই জায়গায় সমস্যা হয় সেই জায়গায়। এটা হতে পারে ধরেন এমন হতে পারে যে আপনার ওই এন্টেনা কানেকশন মাঝে মাঝে যায় ছেড়ে যায়, মনে করেন লুজ আছে 1 নম্বর। 2 নম্বরে তো আপনার আইসি যখন কথা বলেন একটু সময় পরে ধরেন গরম হয়ে যায়, গরম হয়ে এমন আছে বলটা ছেড়ে যায়, তাহলে কানেকশন টাচ করে ডিসকানেক্ট হয়ে যেতে পারে, হতেই পারে, তাই না? এখন আমি এক্স্যাক্টলি তো বলতে পারতেছি না স্বপ্নে কোন জায়গা। তাহলে আপনার প্রথম কাজ আপনি সিমটা আরেকটা সিম ঢোকাবেন, ঢোকায় দেখবেন যে সেম ঘটনা ঘটে কিনা, তারপরে আপনি আস্তে আস্তে আসবেন। স্যার এই জিনিসগুলো কি কমন স্যার? হ্যাঁ বলে মনে করেন যেরকম স্যার মনে করেন যেরকম স্যার ডাইরেক্ট করে কথা বলতে স্যার কথা হচ্ছে যেরকম 50 মিনিট 15 মিনিট ক্রস করেছে তারপর স্যার একটা হিডিং ইস্যু থাকে স্যার, এই জিনিসটা কি কমন? না কমন, এটা ফোন করে ভেরি করে, এটা সব ফোনের একরকম থাকে। যেরকম ভ্যাপর কুলিং সিস্টেম, এটা তো জানেন, নাম শুনছেন না ভ্যাপর কুলিং সিস্টেম?
মানে ফোনকে ঠান্ডা রাখে। ভ্যাপর কুলিং সিস্টেম কিন্তু সব ফোনে দেয়া থাকে, কিন্তু কম বেশি আছে। অনেক ফোনে ডাইরেক্ট লিখেই দেয় যে ভ্যাপর কুলিং সিস্টেম সাপোর্টেড, অনেক ফোনে লেখে না, কিন্তু না লিখলেও ওইখানে কিন্তু পেজ দিয়ে দেয়। কিন্তু যে ফোনটা ভ্যাপর কুলিং সিস্টেম সাপোর্টেড, এই ফোনে দেখবেন যে হিট ইস্যু খুব কম হয়, অর্থাৎ এটা মিনিমাইজ করে ফেলে। বুঝতে পারছেন? স্যামসাং এর অনেক ফোনে ভ্যাপর কুলিং সিস্টেম স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার যদি আরএমআইসি স্যার যদি মনে করেন ফার্স্ট অফ অল যদি আপনি দেখতে পারেন যে আরএমআইসি ইস্যুটা আছে স্যার, তো প্রথমে স্যার চেক করে দেখবো বা রিডিং করে দেখবো স্যার। হ্যাঁ দেখতে পারেন, প্রথমে চেক করে দেখবেন। জি স্যার, প্রথমে চেক করে দেখবো, প্রথমে চেক করে তারপরে বল। তারপর স্যার রিপোর্ট করতে হবে, যদি ইনকেস না হয় তো তারপরে রিপোর্ট করতে হবে। তিনটা স্টেপ ফলো করতে হবে, যে কোনো আইসি, শুধু এই আইসি না, যে কোনো আইসি, যে কোনো আইসি, তবে শুধু পেস্টিং ছাড়া। পেস্টিং এ তো আপনি চেক দিতে পারবেন না, পেস্টিং এ কখনোই কাজ করবে না। পেস্টিং এ যদি আপনি চেক দিতে চান, আপনি লেয়ার মেরে দিবেন, এটা করবেন না। আগে দেখবেন যে আমার পেস্টিং এ ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমাদের একটা ভোল্টেজ মাপার কথা ছিল, তাই না? জি স্যার, জি স্যার। মানে স্যার আসছিল তো ভোল্টেজটা মাপতে পারিনি। জি স্যার, ওই বলবে আসো আপনাদের আপনি প্রোটোকল লাইনে মনে করেন টিআর সবই পেলেন, ভোল্টেজ লাইন নেই, তাহলে তো তাও একই অবস্থা, একই সমস্যা, তাই না?